হচ্ছে তিনি সহনশীল, দয়ালু এবং সমস্ত জীবের শরীর। তার কোনো শক্তি নেই, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সৎগুণের দ্বারা বিবেচিত। এখানে দেখেন তৃতীয় শব্দ হচ্ছে সহনশীল। পরমেশ্বর ভগবান বেশি সহনশীল না তার ভক্ত সহনশীল? কেমন? সুদামা কত সহনশীল! সুদামাকে সরাসরি আক্রমণ করেছে কি কেউ? হরিদাস ঠাকুরকে। তখন ভগবান কি করেছেন? তাকে সুরক্ষা দেবার জন্য সুদর্শন চক্র প্রেরণ করেছেন। কিন্তু সে তখন বলছে যে না, তুমি চলে যাও। কিন্তু ভগবানের আদেশ লঙ্ঘন করে ভক্তের আদেশ রেখেছে। কারণ ভগবানের চেয়ে ভক্ত বেশি শক্তিশালী। কার শক্তিতে? ভগবানের শক্তিতে। প্রকৃততে তার কোনো শক্তি নাই। তারপর নিত্যানন্দ প্রভু যখন জগাই মাধাই দ্বারা আক্রান্ত হলেন তখন ভগবান সেখানে উপস্থিত। ওখানে তিনিও সুদর্শন চক্র আহ্বান করেছেন। তখন নিত্যানন্দ কি বলেছেন? তার চরণে পড়ে গেছে যে প্রভু, তুমি বলেছিলে অস্ত্র ধারণ করবে না, আর তুমি যদি অস্ত্র দিয়ে হত্যা করে তোমার নামের মহিমা সেটা কি করে প্রচার হবে? অর্জুন এত অত্যাচারিত হয়েছে, তারপরেও বলছে আমি যুদ্ধ করবো না, কারণ আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমি কি করে তাদের হত্যা করব? কিন্তু পরমেশ্বর ভগবান নিজের অপমান, নিজের অপবাদ সহ্য করেন, কিন্তু কখনো তার ভক্তের অপমান সহ্য করেন না। তাই পরমেশ্বর ভগবান ঠিকই প্রতিশোধ নিয়েছে। এরপরেও অর্জুন যুদ্ধ করেনি। গীতা জ্ঞান লাভ করার পরেও সে যুদ্ধ করেনি। বুঝেছেন? যুদ্ধ করছে কি? হ্যাঁ, তখন তার ক্রোধ এসেছে, বাধ্য করছে ভগবান তাকে যুদ্ধ করতে। তাহলে এই যে পরমেশ্বর ভগবানের চেয়েও তার ভক্তরা অত্যন্ত সহনশীল, যত অত্যাচার হোক তারা সহ্য করে। কারুণিকা, দয়ালু। দয়ালু কেমন? আমাদের 9 নম্বর অপরাধটা কি জানো? এখন কোন ভক্ত আছে যেটা মানে? কেন মানে না? অপরাধ হোক, হয় হোক, তবু আমি ভগবানের নাম প্রচার করে অন্যের কাছে আনন্দ বিতরণ করব। বলেন। একটা অপরাধের উপর আমার জিজ্ঞেস করছে 9 নম্বর অপরাধের কথা। আজকে আমি বলছি কি, অতিথি আসবে কিন্তু আমরা জানি সে ভগবানের প্রতি শ্রদ্ধাশীল না, তাহলে কি করবে? কি করবে? তাই বললাম কি, তাকে আদর যত্ন করতে হবে, পবিত্রটা গুরুত্ব ধরে দিতে হবে। কারণ এইখানে ওইভাবে জোরাজুরি করা যাবে না যে ভগবান কৃষ্ণকে মানবেন দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। যেটা মনে করেন যে প্রভুপাদ কি করেছে, হিপ্পিদের কাছে গিয়ে যদি প্রথমেই সে হরিনাম করতে, তাহলে কিন্তু তারা আক্রমণ করতো। কিন্তু হরিনাম প্রচার করেছেন কি করেননি? কিভাবে? প্রসাদ পেয়েছে না, হরিনামই কীর্তন করেছেন তাদের সামনে। হরিনাম কীর্তন করেছেন, তিনি করতাল বাজিয়েছেন এবং নৃত্য করেছেন। ঠিক আছে, ভাগবত কোথাও পরিবেশন করেন নাই, কিন্তু হরিনাম করেছে। হরিনাম করতে করতে, নৃত্য করতে করতে, যেহেতু তারা মাতাল ছিল, এজন্য ওই নৃত্যের তালে তালে তারাও নৃত্য করেছে, ওই সুরের তালে তালে তারা নৃত্য করেছে। এরপরে সেই নৃত্যের প্রতি, অর্থাৎ হরিনামের প্রতি না, মূলত হরিনাম তাদের কর্ণে প্রবেশ করেছে, কিন্তু সেই সুরের প্রতি, সেই তালের প্রতি তারা আকৃষ্ট হয়ে যখন প্রভুপাদ সেই কীর্তনটা বন্ধ করেছে, তখন তাকে মারার জন্য উদ্যত হয়েছে। এই বুড়ো বন্ধ করলি কেন, চালা। এই যে ক্রোধান্বিত হয়েছে, তখন তিনি কি করেছেন? তখন তিনি বলছেন কিছু দুটো কথা বলে তারপর আবার কীর্তন করেছেন। কিন্তু এখন দেখুন, প্রত্যেকটা ভক্ত এই যে হরিনাম প্রচার করছেন, এই পরিস্থিতি কি মানছেন?
কি করে যাচ্ছি আমরা, কিন্তু তারপরেও কি এখানে আমাদের উপকার হচ্ছে না? যেমন জগাই মাথায় কতটা ইয়ে ছিল, মানে কি বলবো, অভক্ত বা কতটা অসুর প্রকৃতির ছিল, ঠিক আছে? নিত্যানন্দ প্রভু কি সেখানে গিয়েছেন না যাননি? না তাদের আগে ভগবত কথা শ্রবণ করে ভক্তি বৃদ্ধি করে তারা প্রচার করেছেন? ডাইরেক্ট কি ঠিক? তবে জড়জাগতিক এই পরিবেশটা যদি আমরা বিবেচনা না করি তাহলে আমাদের যে কোনো বিপদ আসতে পারে। যেমন বর্তমান পরিস্থিতিতে চিন্ময় প্রভুকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে এবং আমাদের সংগঠন থেকে তাকে মানে করেছে, মানে কি বহিষ্কার করা হয়েছে, সেটা আমাদের প্রচার করতে হলো। যদিও আগেই বহিষ্কার করেছে, এটা প্রচার করতে হলো কেন? কারণটা কি? আসলে চিন্ময় প্রভুকে বাদ দিয়ে দিয়েছে? পরিস্থিতি সামলানোর জন্য। হ্যাঁ, মূলত এখানেই কথা, যে স্কন যদি ব্র্যান্ড হয়ে যায়, একটা ব্র্যান্ড অর্গানাইজেশনের কোনো সদস্য রাস্তায় বের হতে পারে না। আমাদের সনাতন সমাজেও অনেক নেতৃত্ব দেবার লোক আছে। চিন্ময় প্রভুর জন্য 3 কোটি লোক জেলে যেতে প্রস্তুত, কই আজকে একজনই কি আসছে? কিন্তু সমগ্র পৃথিবীতে কারা আন্দোলন করতেছে? স্কন। চিন্ময়কে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ তার জন্য কারা আন্দোলন করতেছে? স্কন, অন্য কেউ না। আজকে একটি সনাতন ধর্মের সংগঠন নাই যারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার সাহস রাখছে। তাই না? বাবু, এখানে একটু কথা আছে। বলেন। সেটা হলো, আমরা এটা নিয়ে অনেক রিয়েলাইজ করছি। আমাদের অনলাইন ক্লাসে আমি বলছিলাম বাবুর সাথে শেয়ার করতে চাইছিলাম। আমরা ওই যে রাতাঘাটে থাকি, এখানে একটা ছেলে আছে, সে আলাদা দল করে, কিন্তু মন্দিরে থাকে, সুবিধা সবকিছু মন্দির থেকে নেয়। না না, তোর এটা উচিত না। এই যে ব্যানার বানাই তো ছোট ছোট কথা বানাই করে ওই দলটা পরিচয় দেয়, এমনও করে ডাক মন্দিরে প্রপাত যে জায়গা বসা সরাইয়া ওইখানে দেখা যায় জন্মদিন অথবা এই যে বাইক ওটা এটা ওটা করে। না, এটা তো অবশ্যই অনুমোদন করার সুযোগ নেই আমাদের। আমাদের সোসাইটি থেকে এটা কখনোই অনুমোদন করা যাবে না। এবং এই যে আমরা কি করছি, আমরা মূলত হচ্ছে সনাতন সমাজ প্রথম, এরপরে সামগ্রিক মানব সমাজ। আমাদের প্রচারটা কোথায় থেকে যাবে? সনাতন সমাজে। কাজে সনাতন সমাজের স্বার্থটা আমাদের দেখতে হবে, তবে সেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে। কখনো কোনো রাজনীতির সাথে আমাদের জড়িত হওয়া যাবে না। এরপরে যে এখন এগুলো যদি কেউ করে, সেটা অবশ্যই আমাদের সঙ্গে পরিপন্থী কাজ করছে। চিন্ময় পুকুরে দিয়া এই যে আন্দোলনের হইল, ওই যে দলটা করার সময় আমি বলে দিয়েছিলাম যে চিন্ময় পুকুরে সাবধানে নেই, তাহলে স্কুলে বড় ক্ষতি হবে। কারণ হইলে এই যে আর্কিমিশন একাত্মতা করে না, অনুকূল ঠাকুর আসে না। প্রথম কথা হচ্ছে যে দেখেন, চিন্ময় প্রভুকে আমি রাখি বা না রাখি, আমাদের স্কনের সাথে আছে কি নাই বলেন? পুণ্ডরীক ধামের প্রেসিডেন্ট কে? তাকে যদি স্কন থেকে বহিষ্কার করা হয়, তাহলে কি করে একটা মন্দিরের প্রেসিডেন্ট থাকে? কি কি করলো সেটা আমার কথা না, স্কন থেকে বহিষ্কার করা হয়েছে কি না আমি প্রশ্ন সেটা করছি। মানে এটা কেন? শুধু এই বর্তমান পরিস্থিতিকে ট্যাকেল দেবার জন্য। অতএব আমাদের কৌশল অবলম্বন করতে হবে, এই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা প্রচার করব, প্রচার করার ক্ষেত্রে আমাদের এই কৌশলগুলো অবলম্বন করতে হবে। এই জিনিসটা বোঝানোর এই কথাটা নিয়ে আসছে। ক্লিয়ার? কিছু কিছু জিনিস আছে যে পরিষ্কার করতে ঠিক আছে, কিন্তু আপনার ক্যারেক্টার নিয়ে কিছু কথা বলা উচিত। এটা আসলে ঠিক না, এটা ঠিক না। নির্দ্বিধায় এই সাইডটা আমাদের অফ করা উচিত ছিল, ঠিক আছে? এই সাইডটা অফ করা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা যাই হোক, আমাদের মূল হচ্ছে আমরা বলি আমাদের কিছু আছে, একটা সংগঠন আছে, এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন, যে সংগঠনটা এগুলো নিয়েই চলছে। এই সংগঠনটা তারা বলছে যে আমরা স্কনের ভালো চাচ্ছি, মঙ্গল চাচ্ছি, ঠিক নয়। আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আপনার একটা নেগেটিভ সাইড আছে, সেটা আমি বলবো, আপনি আমার সেটা গ্রহণ করবেন না। উনি বিচারক, উনি আমার কথা শুনছেন না, ওই প্রভুর কথা শুনবে। তখন আমি ওনাকে তো বলবো যে প্রভু এটা বলেন আমাদের অর্গানাইজেশনের জন্য, কিন্তু কোনো ক্রমেই আমাদের অর্গানাইজেশনের বাইরে এটা যাবে না।
তাহলে বুঝবো যে আমি এই অর্গানাইজেশনের অয়েল মানে কি বলে হিতকাঙ্ক্ষী। এটা খুব আর ভালো লাগছে। এটা প্রতিবাদ করার মানে এই না যে আমি মিডিয়াতে দিয়ে দেব, আমি যখন তখন যে কোনো জায়গায় এটা পাবলিশ করব, এটা প্রতিবাদ না। বাবা, এটা হয়ে গেছে আগুনে গিটার অবস্থা। হুম, আগুন চলতেছে আর ভিডিও দিছে, এটা আর কি। যাই হোক, আমাদের মূল কথা এখান থেকে শিক্ষারিত হবে কি, যে আমরা যখন প্রচার করব, প্রচারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করব। কোনো পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিটা আমাদের বিবেচনা করেই প্রচার করতে হবে। চিন্তা করা যাক যে মায়াপুর যে আমাদের জিবিসি থেকে আমাদের গুরু মহারাজও স্বয়ং বলছে যে তোমরা প্রয়োজন বোধে মালা 2 প্যাচ করে দাও, যে আমরা দেখা না যায়। জপের থলি কখনো নিয়ে বাইরে যাবে না, পোশাক পরিচ্ছদ পরবে না, আমি শুনছি। তিলক পর্যন্ত দেবে না। হ্যাঁ, জল তিলক দেওয়া। অথচ এটা আমাদের প্রত্যেকেরই বৈষ্ণবীয় আচরণের অন্তর্গত, এটা ছাড়া হয় না। তথাপি কেন নিষেধ করেছে? ওই পরিস্থিতিকে ট্যাকেল দেবার জন্য। এই জন্য আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে। যে কোনো প্রচারে, যে বললাম যে 9 নম্বর যে অপরাধটা, সেখানে ভক্তরা জানে যে আমার অপরাধ হচ্ছে, তারপর তারা প্রচার করে কেন? সার্বিক মঙ্গলের জন্য। কিন্তু যখন আমরা দেখব এইখানে সেই অপরাধটা গ্রহণ করার সাথে ওরা বিপদ, জড়জাগতিক বিপদের সম্মুখীন হতে হবে, সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব। সেই পরিবেশটা আমরা বুঝে সেখানে প্রচার করব। ক্লিয়ার? সুরিত, সুরিত মানে কি? সুরিত মানে বন্ধু। সুরিত মানে বন্ধু, বলুন। মানে পরম হিতকারী। পরম হিতকারী। পরম হিতকারী মানে কি? যিনি কখনো কোনো অমঙ্গল বা ক্ষতিকর কিছু প্রত্যাশা করেন না। বন্ধু, বন্ধু অমঙ্গল করতে পারে, বন্ধু মঙ্গলের সময় থাকবে, অমঙ্গলের সময় সুসময়ে নাও করতে পারে। বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। বসন্তের কোকিল, ঠিক আছে? এখন সেটা হচ্ছে বন্ধু। এরপরে কি মিত্র? মিত্র হচ্ছে তিনি যিনি শুভ অশুভ সবসময় তার সাথে থাকেন এবং তাকে কি বলেন, সাপোর্ট দেন, গাইড করেন না, সাপোর্ট দেন। বুঝেছেন মিত্র কি? ভালো হোক খারাপ হোক, যেটা আমি কাজটি করেছি আমাকে সেটা অন্ধের মতো সাপোর্ট দিয়ে যাবে। মিত্র, ক্লিয়ার? কোনো বিবেচনা নেই, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তুমি যা করবে সেটি আমি অনুমোদন করবো আর সেটা আমি সাপোর্ট দেবো, অন্ধের মতো, কর্ণের মতো আর কি। কর্ণের মতো। আর শরীর হচ্ছে কেবলমাত্র মঙ্গলের জন্যই যিনি পরিচালনা করেন, কখনো অমঙ্গলকে গ্রহণ করেন না, তার প্রতিবাদ করেন। কাজেই ভক্তরা বা যিনি সাধু, তিনি মিত্র নন, তিনি বন্ধু নন, তিনি হচ্ছেন শরীর। সদা সদাই হিত কামনায় তিনি রত। আর যেটা তার অহিত করবে তার বিরুদ্ধে করবেন, এটা তুমি করবে না, এটা করা যাবে না। তিনি হচ্ছেন শরীর। কাজেই ভক্তরা হচ্ছেন বা সাধুরা হচ্ছেন শরীর। এই যে 3টা বিশেষণ কাদের প্রতি? সর্বদেহী নাম, মানুষের প্রতি, সনাতনীদের প্রতি, সমস্ত জীব, যেসব সমস্ত জীব, কীট পতঙ্গ বৃক্ষাদি যা কিছু আছে, তরলতা যা আছে, সমস্ত দেহধারীদের জন্য। তার কাছে ভেদ জ্ঞানটা নেই, কারণ প্রত্যেকটা জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ। অজাত শত্রুব শান্তা সাধব সাধুভূষণাম। অজাত শত্রুব মানে হচ্ছে তিনি কাউকে কখনো শত্রু মনে করেন না, কিংবা তার কোনো শত্রু নেই। এখন অজাত শত্রু মানেটা কি হলো? ভক্তদের কি শত্রু নাই? কি আছে না নাই? যদি ভক্তদের শত্রু না থাকে তাহলে একটা একটা স্কন্ধর ধরে ধরে জবাই কর, এটা কেন আসলো? কি ভক্তদের শত্রু আছে কিনা? তাহলে এখানে বলছে ভক্তদের শত্রু নাই, তার মানে তিনি কখনো কাউকে শত্রু মনে করেন না। যেমন যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির মহারাজকে বলেছিল যে তার গুরুদেবকে, তুমি আগামীকাল তোমার দেখা সবচেয়ে খারাপ লোকটি নিয়ে আসবে।
সে কাকে নিয়ে গিয়েছিল? নিজেকে নিজে, কাউকে না, একা একাই গিয়েছিল। কারণ সে কখনোই তার চেয়ে খারাপ অন্য কাউকে খুঁজে পায়নি, তাতে তার শত্রু বলে কেউ নেই। এটাই হচ্ছে সাধুর ভূষণ। তিনি স্থিতপ্রজ্ঞ, তিনি ধীর, তিনি দ্বন্দ্বভাব রহিত, কোনো কিছু দ্বারা তিনি প্রভাবিত হন না। কিন্তু মহাভারতের যুদ্ধ কিন্তু ঠিকই করছে, কে যুধিষ্ঠির মহারাজ। যুদ্ধ করেছে? তারপরে কোথায় যুদ্ধ করেছে? সে তো যুদ্ধ করবে না। এমনকি যে মিথ্যা কথা বলতে হয় বলে এই কথাটাও সে বলবে না। এতে নরনয় গজ এটা সংযুক্ত করতে হয়েছে। ভগবান বলছে এটা বলো না। তাহলে এই যে ধার্মিক আর ভক্তের মধ্যে পার্থক্যটা কি বলুন? যুধিষ্ঠির ধার্মিক না ভক্ত? ভক্ত না? ধার্মিক আর ভক্তের মতো হচ্ছে ধর্মপরায়ণ ব্যক্তি ধর্মের নীতির বাইরে যাবে না, ঠিক আছে? ধর্ম যে নীতি আছে এর বাইরে কোনো ক্রমে যাবে না। আর ভক্ত হচ্ছে নীতি বুঝি না, ভগবান যেটা বলছে সেটা আমার করণীয়, বাজ বিচার নেই। ভগবান বলছেন অত আমি করবো। ভগবানের সন্তুষ্টি বিধানই হচ্ছে ভক্তের কাজ। ভগবান যেটা আদেশ দিবেন এটার কোনো গুণ আমি বিচার করার আপাতত ক্ষমতা আমার অহিত নাই। মনে করছি, কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত জীবের কল্যাণের জন্য বা হিত কামনার জন্যই ভগবান এই কাজটি করছেন। তাহলে একজন সাধু এই সমস্ত সদ্গুণের অধিকারী। এখন এই যে কৃপালু কতটুকু দেখুন, প্রথম প্যারার একদম 1 2 3 4 5 লাইনে নিচের থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন শিষ্য শিবানন্দ সেন তার দিব্য আচরণের মাধ্যমে একটি কুকুরকে পর্যন্ত মুক্তি দান করেছিলেন। সাধু সঙ্গ করার ফলে কুকুরেরও মুক্ত হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে, কেননা সাধু সমস্ত জীবের হিত সাধনের জন্য সর্বশ্রেষ্ঠ পরোপকারের কার্যে যুক্ত। তাহলে তার করুণা কত বিশাল। পরবর্তী শ্লোক, মই অনন্যেন ভাবেন ভক্তিম কুর্বন্তি যে দৃঢ়াম মৎকৃতে ত্যক্ত কর্মান ত্যক্ত স্বজন বান্ধবা। এই প্রকার সাধুরা একনিষ্ঠ অবিচলিতভাবে ভগবানের সেবা করেন। ভগবানের জন্য তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সকলকে পরিত্যাগ করেন। তো এটা কি দাঁড়ালো? আমি ভাগবতের প্রথম ক্লাস আর কি যখন হয় ইয়েতে আমাদের ভাগবত ক্লাস থেকে দেওয়া হচ্ছে, একটা ব্যাচ করা হলো, তখন শুরুতে সাধুসন্ত প্রভু গেছিলেন। সাধুসন্ত প্রভু ওই এটা বলতে যাচ্ছে যে ভাগবত আমাদের কি শিক্ষা দেয়। সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হওয়ার মাত্রই তার মা বাবাকে ছেড়ে চলে গেলেন। নারদ মুনি তার মা মারা যাবার সাথে সাথে উত্তর দিকে গমন করলেন। তার মানে যিনি ভাগবত পড়ানো হবেন, যিনি ভগবানের ভক্ত হবেন, সে গৃহ ত্যাগ করে চলে যাবেন। তাহলে আমাদের সমাজে কি করে ভাগবত প্রচার করা যাবে? আর সমাজের মানুষ তা গ্রহণ করবে? অতএব শ্রেষ্ঠজন যেভাবে আচরণ করছেন সেটা আমাদের সাধারণ মানুষ অনুগমন করবে। তাহলে সেটা আমাদের করা উচিত। কি ওই যুগ আর এই যুগ ত্যাগ, ওই সত্য যুগ আর কলি যুগ এক। কি বলুন? এখন উনি এখানেই ক্লোজ করে দিয়েছেন। অতএব কোনো কোনো ক্ষেত্রে তাদের অনুসরণ করা হবে, অথবা পরিস্থিতি পেতে কখনো কখনো অনুসরণ করা যাবে না। তবে উনি বলেছেন জাগতিক বিষয় কিন্তু যারা একটু প্রভাবশালী অথবা ভালো জায়গায় গেছে এদেরকে অনেকে বলে। আচ্ছা, তো ঠিক আছে, এখন আপনাদের মতামতটা কি বলেন?
গীতা একটা কিন্তু দেশমত আছে যে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, যজ্জাত আছে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, এখন এদের আসল তো এরকম। যদি ভগবানের ভক্ত হলে তাকে গৃহ ত্যাগ করে চলে যেতে হয়, তাদের আচরণ করতে গৃহ ত্যাগ করে চলে যেতে হবে, তাহলে কি আমি সমাজে এই কৃষ্ণ ভাবনা আমি তো প্রচার করতে পারবো? বা মানুষ কি তার সন্তানকে ভগবত ভক্তি যাপন করার জন্য অনুমোদন করবে বা দেবে? সব ক্ষেত্রে তো এটা করা যাবে না। প্রভু যিনি নিজে আত্মকল্যাণ করে নিজে চলে গেলেন, তার নিজের আত্মকল্যাণ হলো পাঠ, কিন্তু যারা থেকে অন্যদের কল্যাণ করছে সেটা আরো মঙ্গল দেয়। মহাপ্রভু হচ্ছে গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শুনতেন, তখন শুধু উনি প্রহ্লাদ চরিত্র ধ্রুপদীয় শুনতেন, বাকিগুলোকে উনি উনি এই দুজনকে বেশি ফোকাস করতেন। আর so ওখান থেকে আমরা এটা দেখতে পাই, এই জন্য কিন্তু হচ্ছে সংসার ত্যাগী না, এটা সংসারের থেকে তো মাকে উদ্ধার করা না কিন্তু সেটা নিজেরা উদ্ধার হয় না এবং বাকিদের উদ্ধার করে গেছে। তো ওখান থেকে আমরা শিক্ষা পাই যে ভগবান নিজেই তাদেরকে বেশি ফোকাস করেছেন। তাহলে আমার ওইটা কিন্তু মানা যাচ্ছে না, ওখানে আমি ত্যাগ করে চলে আসছি, আর একটা চলে যাচ্ছি। এখানে কিন্তু কি বলছেন, ভগবানের জন্য মানে আমার জন্য আর কি, ভগবানের জন্য এটা আমার জন্য হবে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে পরিত্যাগ করেন। তাহলে কি বললো? তাহলে কি কেউ ভগবত ভক্তি যাপন করবে কি? সবাই তো একই স্বীকৃতি বা একই স্বীকৃতি নিয়ে মায়ামুক্ত হওয়া তো কঠিন, মানে উনি যেভাবে গেছে এভাবে তো কয়জন যাবে, হাজারেও হবে না। এখন আপনাদের আলোচনা আমি পেলাম, এখন সিদ্ধান্তটা হলো দেখুন, সুখদেব গোস্বামী একজন মুক্ত পুরুষ, শুধু মুক্ত পুরুষ বললেই ঠিক হবে না, একমাত্র মানুষ যিনি ধরাধামে আবির্ভূত হবার সময় ত্রিগুণ মুক্ত ছিল এই ধরাধাম। ভগবান যখন আবির্ভূত তখন কিন্তু ত্রিগুণ দ্বারা আবিষ্ট থাকেন। শুধুমাত্র সুখদেব গোস্বামী যখন আবির্ভূত হন তখন সমস্ত ব্রহ্মাণ্ড ত্রিগুণ থেকে মুক্ত ছিল। তাহলে সেই মুক্ত পুরুষও কিন্তু আবার গৃহে ফিরে এসেছেন। কেন? ভাগবত কথা শ্রবণ করার জন্য। শুধু ত্যাগই করেনি, ভাগবত কথা শ্রবণ করে আবার সে গৃহে এসেছেন। ক্লিয়ার? অতএব ভাগবত অমৃত এমন একটা বিষয় যে অমৃত আস্বাদের জন্য গৃহ কিংবা বন কিংবা পর্বত বিবেচ্য নয়, যে কোনো স্থান থেকেই ভাগবত অমৃত আস্বাদন করা যায়। ক্লিয়ার? ওইখানে যে দুইটা শ্লোক বলছিল যে সুখদেব গোস্বামী যখন চলে যায়, তার যে দুইটা শ্লোক বলছিল, শ্লোক দুইটা কি আমরা ফেলে আগের ইয়েতে আমার আসলে স্পেসিফিক জানা নেই কোন দুটো ছিল, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে। যাই হোক, এখন দেখুন তো এই যে সাধুরা ভক্তি সহকারে অবিচলিতভাবে ভগবানের সেবা করেন, তাহলে আগে যে গুণগুলো দেখলাম সেই গুণটা কার প্রতি? ভগবানের প্রতি না জীবের প্রতি? আগের শ্লোকের গুণগুলো ছিল জীবের প্রতি, সর্বজীবে, ঠিক আছে? কিন্তু এখন যেটা বলছে সেটা জীবের প্রতি, এখন ভগবানের প্রতি। ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি সহকারে সে সেবা পরায়ণ হন, ভগবানের সেবায় ঐকান্তিকভাবে যুক্ত থাকেন এবং ভগবানের জন্য মৎকৃতে মানে আমার জন্য তিনি কি করেন? ত্যক্ত কর্মানো, কর্মানো মানে যে কর্ম, কর্ম কোন কর্ম? ভগবান বিমুখ যে কর্মগুলো ত্যাগ করে। অকর্ম নয় শুধু, অকর্ম মানে কি? যে কর্মের ফল ভোগ করতে হয় অকর্ম, তো সেটাই তো করছে, সেটা ত্যাগ করলো কোথায়? কর্ম বলতে বিহিত কর্ম, সকাম কর্ম, চতুর্বর্গীয় কর্ম কিংবা আমাদের বর্ণাশ্রম নির্দিষ্ট কর্ম, সেই কর্ম ত্যাগ করেন। যে কর্মের ফল, হরে কৃষ্ণ, হ্যাঁ মাতাজি, যে কর্মফল ভোগ করতে হবে সেই কর্ম ত্যাগ করেন। ত্যক্ত স্বজন বান্ধব, আত্মীয় স্বজন তিনি পরিত্যাগ করেন না। আত্মীয় স্বজন বলতে কি বোঝাচ্ছে? স্বাভাবিক অর্থে আত্মার সাথে যার সম্পর্ক সে আত্মীয়। আত্মার সাথে সম্পর্ককার প্রত্যেকটা জীবের, পরমে ভগবানের। আত্মার সাথে সম্পর্ক প্রত্যেকটা জীবের, সে মানুষ হতে পারে, পশু পক্ষী কীট পতঙ্গ হতে পারে, এবং ভগবানের সাথে, কারণ ভগবানের অংশ প্রত্যেকটা জীব, কাজে আত্মার সাথে সবার সাথে সম্পর্ক। কিন্তু এখানে আত্মীয় স্বজন বলতে বোঝানো হচ্ছে এই জড়দেহের সাথে যারা সম্পর্ক তাদের। এখন এই যে জড়দেহের সাথে সম্পর্কের কারণে কি হয়?
সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক কার সাথে? জড়দেহের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক কার সাথে? মা বাবা। মা বাবা সন্তান, এর চেয়ে ঘনিষ্ঠ কার হতে পারে? তাহলে জড় বন্ধন যদি আমাদের আসক্তি থেকে হয়, এই যে আগের শ্লোকে বললাম 20 নম্বরে, তাহলে কোথায় আসক্তিটা বেশি? সন্তানের সাথে, মা বাবার সাথে, এইখানে তো আসক্তি বেশি নাকি? তাহলে যদি এই আসক্তি থেকে আমরা মুক্ত না হতে পারি, তাহলে কখনো ভগবত ভক্তি যাজন করা সম্ভব নয়। অর্থাৎ এই আসক্তিটি ত্যাগ করতে হবে। কাজেই সন্তানের সাথে, আত্মীয় স্বজনের সাথে যে আসক্তি রয়েছে, সেই আসক্তিটা কার সাথে করতে হবে? ভগবত ভক্তির সাথে। তার মানে কি, এই সম্পর্কটা অর্থাৎ দৈহিক যে আসক্তিটা সেটা ত্যাগ করতে হবে। তা না হলে কখনো ভগবত ভক্তি যাজন করা যায় না, শুদ্ধ ভক্ত হওয়া যায় না। এখানে 1 2 3 4 5 6 6 নিচে থেকে 6 নম্বর লাইনে থেকে দেখুন, এই জগতে জন্মগ্রহণ করা মাত্রই জীবের বহু দায় দায়িত্ব এবং ঋণ থাকে জনসাধারণের কাছে, দেবতাদের কাছে, ঋষিদের কাছে, জীব সমূহের কাছে, পিতামাতার কাছে, পূর্বপুরুষের পুরুষদের কাছে এবং অন্যান্য অনেকের কাছে। কেউ যখন পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য সেই সমস্ত দায়িত্বগুলি ত্যাগ করেন, তখন তাকে সেই জন্য দণ্ড ভোগ করতে হয়। হরে কৃষ্ণ। তাহলে এখানে কি দাঁড়ালো? যে মানুষ যতক্ষণ পর্যন্ত এই ঋণগুলো পরিশোধ না করে, তাহলে সে কখনো মুক্ত হতে পারে না। তাই মুক্ত হবার জন্য অবশ্যই তাকে ঋণ পরিশোধ করতে হবে। এখন এই যেখানে বলছি, দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতৃনাম ন কিঙ্কর নয়ন ঋণীশ রাজন। দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতৃনাম ন কিঙ্কর নয়ন ঋণীশ রাজন সর্বাত্মনা ইয়া শরণম শরণ্যম মুকুন্দ, কি আসলো এটা ভুলে গেলাম, এই লাস্টের লাইনটা, যে মুকুন্দের চরণে যখন সমর্পিত হবে, তখন তার এই সমস্ত ঋণগুলো পরিশোধিত হয়ে যাবে। কিন্তু প্রভু এই যে দেবর্ষি কমপ্লিট করে রাখছে কি জানেন, ওই যে অনেক জায়গায় লেখা আছে বাবা মার ঋণ কখনোই পরিশোধ করা যায় না। এই কথাগুলা মানে রন্ধে রন্ধে ঢুকে গেছে, যার জন্য ভাগবতের এই কথাটা মানুষ অনেকে জোর নিয়ে নিতে পারবো না। তার মাতাজি বলতে চাইছিল যে বাবা মার গত মুকুন্দম পরিঋদ্ধ করতুম, গীতে আছে। ঠিক আছে, গত মুকুন্দম পরিঋদ্ধ করতুম, অর্থাৎ দেবতা, ঋষি, ভূত মানে সমস্ত জীবের প্রতি, পিতৃপুরুষ, আত্মীয় স্বজন, এমনকি ভৃত্যের কাছে যে ঋণ থাকে, যিনি পরমেশ্বর ভগবানের চরণে পরিপূর্ণভাবে সমর্পিত হয়েছেন, তিনি সমস্ত ঋণ থেকেই মুক্ত হয়ে যান। তাহলে এই যে সেটা মাতৃঋণ বা পিতৃঋণ সুদ হয় কি না, না আমাকে বুঝতে হবে। মাতৃঋণ বা পিতৃঋণ মূলত এটা পিতৃঋণ বলা হয়। মা এবং বাবা আলাদা নয়, এক। পুত্রান শুধু পুত্রকে বোঝায় না, পুত্রান পুত্র এবং পুত্রী, এর দুটার সম্মিলিত হচ্ছে পুত্রান। সংস্কৃত হ্যাঁ, এই জন্য পুত্রকে যিনি তার পূর্বপুরুষ পিতৃপুরুষকে পুত নামক নরক থেকে উদ্ধার করেন, ঠিক আছে। তাহলে এই যে পুত্রান, তিনি যখন তার পূর্বপুরুষ অর্থাৎ মা বাবা থেকে শুরু করে যারা ইতিপূর্বে পূর্বপুরুষ রয়েছেন, সকলকে তিনি পরিত্রাণ করবেন। কিসের মাধ্যমে? তার ভগবত ভক্তির মাধ্যমে, ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে। তাই বলে জীবিত অবস্থায় তার প্রতি যদি আমিও অবিচার করি, তার প্রতি খারাপ ব্যবহার করি, তাহলে এই যে তিনি যে কষ্টটা পাচ্ছেন, সেই অপরাধ থেকে কিন্তু মুক্ত হতে পারবো না। কাজে পিতৃ ঋণ শোধ করা একটা জিনিস, আর
অপরাধ থেকে মুক্ত হওয়া ভিন্ন ব্যাপার। অপরাধ থেকে মুক্ত হতে হবে যার কাছে অপরাধ আছে তার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমেই। সেই অপরাধ অন্য কেউ ক্ষমা করতে পারে না। অতএব এই যে মা বাবার সেবা করা কিন্তু অটোমেটিক আমাদের চলে আসে, করতেই হবে। আমি মনে করলাম যে পিতৃঋণ আমার পরিশোধ হয়ে যায় ভগবানের সেবার কাছে, কাজে আমার বাবা মাকে সেবা করার দরকার নেই। সে কখনোই পিতৃঋণ কেন, তারও অপরাধে সে এতই অপরাধী হয় কখনো পরস্পর ভগবান তাকে ক্ষমা করবেন না। ঠিক আছে? এখন ওরা তো এর বাইরে জড়জাগতিক বিবেচনার বাইরে যেতে পারে না। ওদের 7 আসমান পর্যন্ত আছে, এরপরে আর কোনো বর্ণনা নেই। তাও সঠিক বলে না, না যেভাবেই বলুক 7 আসমান বলে, এর পরবর্তী কোনো কিছু নেই। যা কিছু জড়জগৎ সম্পর্কে চিন্ময় জগতের ধারণা তাদের নেই, আছে বেহেশত সম্পর্কে ধারণা, সেটা আমরা জানি। সেটা কি? জড়জগতে বেশ কি স্বর্গ। স্বর্গ, অর্থাৎ যে 7 আসমান, 7 আসমান। অতএব ওরা আর কি করে বুঝবে যে প্রকৃত ঋণটা কি বা তাদের মুক্ত করার উপায় কি? এটা বোঝার কথা না। গুপ্ত করে রাখা আছে। হ্যাঁ, গুপ্ত করে রাখা হচ্ছে। জড়জগতের মানুষ জড়জগৎকেই ভোগ করতে চায়, নগদ সব কিছু, বাকি কিছু চাই না। এই জন্যই এই জড় ইন্দ্রিয় তর্পণের সমস্ত ব্যবস্থাই করা হয়েছে। পরবর্তী শ্লোক। আচ্ছা ঠিক আছে। পরবর্তী শ্লোক। মদ আশ্রয়া কথা মৃষ্ট শৃণ্বন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধাশ্চ তপালৈ তদ্মদগত চেতস। অনুবাদ। শ্লোক 23। নিরন্তর আমার কথা শ্রবণ এবং কীর্তন করে সাধুরা কোনো প্রকার জড়জাগতিক তাপ অনুভব করেন না, কেননা তারা সর্বদাই মদ্গত চিত্ত। তাহলে কি বলছে? এই যে যারা সাধু, সাধুদের লক্ষণ কি? প্রথমত দেখলাম যে জড় জগতের প্রতি তার কর্তব্য, তার আচরণ। আবার পরবর্তী শ্লোকে আসলো যে পরমেশ্বর ভগবানের সাথে তার কি সম্পর্ক। এই দুইটা শ্লোকের মাধ্যমে একজন সাধুর পরিপূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। এখন এখানে তার গুণগুলো বা কি কাজ করেন সেগুলো বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে? মদ আশ্রয়া, মানে আমার আশ্রয় সংক্রান্ত বিষয়সমূহ। কথা মৃষ্টা, অর্থাৎ যে কথাগুলো আমার সম্বন্ধীয়, এবং আনন্দ দান করে। পরমেশ্বর ভগবানের কথা অমৃত কেন আনন্দ দান করে? কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন আনন্দময়। আনন্দময় মানে কি? সদা সর্বদিন আনন্দ থাকেন। অর্থাৎ তার সংস্পর্শে আসলে স্বাভাবিকভাবে তিনিও আনন্দ লাভ করবেন। কেন বিদ্যালয়ে গেলে বিদ্যা লাভ হয়, চিকিৎসালয়ে চিকিৎসা লাভ হয়, অথবা আনন্দালয়ে গেলে আনন্দই পাওয়া যাবে। তাই কথয়ন্তিস শৃণ্বন্তি, শ্রবণ করে, কথয়ন্তি বর্ণনা করেন বা আলোচনা করেন। তাহলে যে ভোগ মানে কি বলা হয় যে তদ্বায়স তীর্থম, কি বলা হচ্ছিল? মানে কি তদ্বায়স তীর্থম কাকে বলা হয়েছিল? কাকে? যারা জড়জগতিক ভোগ করতে চায়। যে সমস্ত গ্রন্থ, যে সমস্ত গ্রন্থ জড়জাগতিক, তা বিভিন্ন রূপ, বিভিন্ন আকার, বিভিন্ন সুর, বিভিন্ন গীতের মাধ্যমে রচিত হলেও যেহেতু তা ভগবানের মহিমা কীর্তন করে না, অতএব সেগুলো তদ্বায়স তীর্থম। আর পরেরটা কি ছিল? পরমেশ্বর ভগবানের রূপ গুণ নাম মহিমা কীর্তনকারী গ্রন্থ। তা কি করেন? তা জড়জগৎ জীবনে বিপ্লব সৃষ্টিকারী এক মহান সৃষ্টি। জড়জগতে মানুষের কাছে বিপ্লব সৃষ্টিকারী মহান সৃষ্টি, এবং সেটা যদি সঠিকভাবে লিপিবদ্ধ নাও হয় তথাপি সন্ত পুরুষেরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। ঠিক আছে?
তাহলে এই যে পরমেশ্বর ভগবানের কথা, এই যে তৃণন্তি কথয়ন্তী, পরমেশ্বর ভগবানের এই কথাগুলো এতটাই আমাদের আকৃষ্ট করে যে বিপ্লব সৃষ্টি করে। পরমেশ্বর ভগবানের এই যে কথামৃত বিপ্লব সৃষ্টি করে, সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই গ্রন্থ। প্রভুপাদ একটা গ্রন্থ নিয়ে গিয়েছিলেন, যে গ্রন্থ সমস্ত পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেছে। যদি সেটা ভগবান সম্বন্ধে না হতো, ভগবানের কথা সম্বন্ধে না হতো, তাহলে কখনো সেটা বিপ্লব সৃষ্টি করতে পারতো না। অতএব কি করেন তারা? নিরন্তর আমার কথা শ্রবণ করেন এবং কীর্তন করেন, এবং সাধুরা কোনো প্রকার জড় জাগতিক তাপ অনুভব করেন না। জড় জাগতিক তাপ কি কি আছে? ত্রিতাপ ক্লেশ। জড় জাগতিক তাপ মানে জন্ম মৃত্যু না, ত্রিতাপ ক্লেশ, অর্থাৎ এই দেহ যতদিন আছে এতদিন। এখন ত্রিতাপ ক্লেশ অনুভব করেন না, এটা কেমন হলো? পুরো সাধু কি ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত? তাহলে এটা ঠিক হলো? অবস্থান করেন আর কি। এটা কি তাহলে ঠিক হলো? কেননা তারা সর্বদাই মদগত চিত্ত, পরমেশ্বর ভগবানের শরণাগত। এইগুলো আসছে যে ওনারা এটা চিন্তা করে না, এটা দিছে ভগবান আমাকে কৃপা করে দিয়েছে। এখন ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করেছেন কি, হে পরমেশ্বর ভগবান, তুমি তথাকথিত বিপদ সন্তু তার সাথে তত্ত্ব জগৎগুরু ভবত অদর্শন তৎসৎ পুনর্ভব দর্শনম। হে পরমেশ্বর ভগবান, তুমি আমাকে তথাকথিত সেই বিপদগুলো বারবার প্রদান করুন, যেন আমি তোমাকে বারবার স্মরণ করতে পারি। কেননা তোমাকে দর্শন করলে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। অর্থাৎ এই যে বিপদগুলো তাকে কি করতে পারে না? বিভ্রান্ত করতে পারে, সে অতি সহজেই গ্রহণ করে নেয়। প্রহ্লাদ মহারাজ, তাকে এতভাবে মারার চেষ্টা করা হয়েছে, তথাপি কখনো ভগবানের কাছে প্রার্থনা করেনি হে পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করো। করেছে? শুধু নাম জপ করে গেছে। শুধু পরমেশ্বর ভগবানের স্মরণ করেছেন। অবশ্যই লক্ষ্মী কৃষ্ণ বিশ্বাস পালন। অতএব এই যে ত্রিতাপ ক্লেশ তাকে প্রভাবিত করতে পারেনি। ক্লিয়ার? আমরা কি ভক্ত? আপনি হতে, কিন্তু আমি তো ভক্ত নই। এই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাকে রক্ষা করো। হ্যাঁ, পরবর্তী শ্লোক। তয়েতে সাধব সাধ্যি সর্বসঙ্গী বিবর্জিতা সঙ্গস্তেষুত তে প্রার্থ সঙ্গ দোষ হরহিতে। মাতাজি বলুন। সে মাত্রে হে সাধ্যি, এইগুলো সমস্ত আসক্তি থেকে মুক্ত মহান ভক্তদের গুণাবলী। আপনার অবশ্যই কর্তব্য এই প্রকার সাধুদের প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করা, কেননা তার ফলে জড় আসক্তি জনিত সমস্ত দোষ নিমিত্ত হয়। তাহলে কি বলেছিলাম? যে জড় আসক্তি আমাদের বন্ধনের মূল কারণ। আবার সেই আসক্তি যখন ভগবত ভক্তির হয়, তখন সেটা জড় মুক্তির কারণ হয়, বন্ধনের কারণ নয়। এই জন্য সাধু কিভাবে চিনবে সেটা আগের 3টি শ্লোকে বললেন। এখন ওই আগের শ্লোকে চলে আসছেন 20 নম্বর শ্লোকে, যে তাহলে তোমাকে কি করতে হবে? মুক্ত হবে, সাধু সঙ্গ করতে হবে। এই শ্লোকে সেটা বলছে। হে মাতো, হে সাধ্যি। সাধ্যি বলা হচ্ছে কেন? সাধু, ঠিক আছে, সাধু। তাকে সাধু বলা হচ্ছে না, আপনিও প্রকৃতপক্ষে একজন সাধু। আপনার ভিতরে কোনো মলিনতা নেই, আপনার ভিতরে কোনো কিনে জড় আসক্তি নেই, তাই তাকে সাধ্যি বলে। এইগুলি সমস্ত আসক্তি থেকে মুক্ত মহান ভক্তদের গুণাবলী। অর্থাৎ এই যে আলোচনা করলাম, এগুলা একজন মুক্ত পুরুষ কিভাবে আমি চিনব, একজন ব্যক্তি সাধু এটা কিভাবে চিনব, এই 3টি শ্লোকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেভাবে আমরা চিনতে পারবো যে উনি মুক্ত পুরুষ বা উনি একজন সাধু। আপনার অবশ্য কর্তব্য এই প্রকার সাধুদের প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করা, কেননা তার ফলে জড় আসক্তিজনিত সমস্ত দোষ নিবৃত্ত হয়। তাহলে জড় আসক্তি থেকে মুক্ত হয়ে আমাদের আসক্তিটা সাধুদের প্রতি
বা ভক্তদের প্রতি আসতে হবে। তখন ভক্তদের প্রতি আসক্তি যদি হয় তাহলে ভক্ত সঙ্গ করতে আমরা ইচ্ছে করব, ভক্ত সঙ্গে আনন্দ লাভ করব। আর ভক্ত সঙ্গে আনন্দ লাভ করে ভগবান সম্পর্কে জানা যাবে, আর ভগবান সম্পর্কে জানা গেলে অটোমেটিক সেই আনন্দ লাভের জন্য আমরা উন্মাদ হয়ে যাব। এখন এই যে ভক্ত সঙ্গে সমস্ত আসক্তি দূর হয়ে যায়, এটা কি করে? উদাহরণ দেন তো। ভগবানের ভক্তের সঙ্গ করা হলে সমস্ত আসক্তিতে মুক্ত হয়ে যায়। মহাসম্মত প্রভুপাদের আর গুরু মহারাজ। পাঠে শুনছিলাম যে হচ্ছে মনুষ্য জন্ম তেন দুর্লভ, তার চেয়েও দুর্লভ হচ্ছে যারা মন্দিরবাসী, মন্দিরে থাকে, বৈকুণ্ঠ, এরা বৈকুণ্ঠবাসী। মন্দিরে যারা থাকেন কর্মচারী, সবকিছু পরিত্যাগ করে এসেছে, তাদের সংগঠন অত্যন্ত দুর্লভ। অবশ্যই দেখুন, দেবহূতিকে যখন কর্দমণির হাতে দিলেন, তার বাবার নাম জানো কি? মনু। কোথায় গিয়েছিলেন? যমুনার তীরে, বিন্দু সরোবরে হলো ধ্যান করছে, সেখানে বিবাহ দিয়েছে। কোথায়? যমুনার তীরে। যমুনার তীরে কোথায়? যেখানে সাধু সন্তরা তাদের আশ্রমে ভজন করেন, এবং সেই সম্পদের প্রতি এতটা তিনি আকৃষ্ট হয়েছিলেন, এতটা আনন্দিত হয়েছিলেন যা বর্ণনাতীত। যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক, কি মনোকার রাজা, সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা, তিনি কুটিরে গিয়ে সমস্ত সম্পদ ভাণ্ডার দর্শন করেছিলেন। মানে কি? তাদের দর্শন করে তার জরাশয়তে তৎক্ষণাৎ চলে গেছে, এই জন্যই তার প্রতি সে মোহিত হয়ে গিয়েছেন, নাকি? অম্বরীশ মহারাজের ভাই অবিনাশের কথা আমরা জানি, যে নারদ মুনি শুধু বলছিল যে অজ্ঞাতে স্বরেও যদি কেউ কখনো ভক্ত সঙ্গ করে তার গতি কি হয়। তাহলে এই কথা দিয়েই সে ভগবত ধামে প্রত্যাবর্তন করে বৈকুণ্ঠে পৌঁছেছিল। বলো। মনু যে ব্রহ্মাণ্ডের রাজা, হ্যাঁ, তাহলে তার গৃহ পৃথিবীতে ছিল নাকি অন্য গ্রহে? ব্রহ্মাণ্ড কি শুধু পৃথিবী বোঝায়? না, মানে 14টায় তো বোঝায়। হ্যাঁ, মানে কোথায় ছিল গৃহটা? আসলে যেহেতু এখানে যেখানে বিবাহ দিয়ে সেটা এই পৃথিবী, অতএব পৃথিবীতেই বোঝা যাচ্ছে। মনুর গৃহটা পৃথিবীতেই ছিল। হ্যাঁ, সেটাই বোঝা যাচ্ছে। ব্রহ্মাণ্ডের রাজা, ব্রহ্মাণ্ডের রাজা, সমগ্র ব্রহ্মাণ্ডের রাজা ছিলেন। এখনো কোথায় আছেন তিনি? ব্রহ্মলোকে, সত্যলোকে আছেন এখন মনু। বৈবস্বত মনু এখন আছেন, কি আছে না? কোন মনুর রাজত্ব চলছে? তিনি আছেন কিনা? কোথায়? সত্যলোকে। না, এই মনুরা বিভিন্ন সময় রাজত্ব করেন, এটা তো আমরা জানি। 14 জন মনু, কত 71 চতুর্যুগ শাসন করে, 71 চতুর্যুগ। হ্যাঁ, অতএব এখন যে মনু আছেন তার বয়স 50 বছরের ঊর্ধ্বে। এই মনুর গৃহটা কি প্রভু সত্যলোক অবস্থান করছে। তা কি বলতেছিলাম, যে এই যে সাধুদের প্রতি আসক্ত হবার ফলেই সমস্ত জড় আসক্তি দূরীভূত হয়। অতএব আমাদের নারদ মুনির অম্বরীশ মহারাজ, অবিনাশ। এখানে আমরা দ্বিতীয় প্যারায়
1 2 3 4 5 6 7 8 8 নম্বর লাইন প্রথম থেকে প্রকৃতির তিনটি বলেন। প্রকৃতির তিনটি গুণের সঙ্গ প্রভাবে পরিচিত, তাই ভগবদ গীতায় এই একই তত্ত্বের উল্লেখ করা হয়েছে। সেখানে উপদেশ দেওয়া হয়েছে জিত সঙ্গ দোষা। প্রকৃতির তিনটি গুণের কথা প্রতিপন্ন হয়েছে। যে শুদ্ধ ভক্ত চিৎ জগতে ফিরে যেতে চান, তিনি যারা প্রকৃতির তিনটি গুণের সঙ্গ থেকে মুক্ত। মানে এখানে যে কথাটা বলেছে জিত সঙ্গ দোষা, জিত মানে জয় করা, সঙ্গদোষ মানে সঙ্গদোষ। সঙ্গদোষ কি? অসৎসঙ্গ। এখন এই যে অসৎসঙ্গ কেন আসে? ত্রিগুণের প্রভাবেই মানুষ সঙ্গদোষ করে। সঙ্গদোষ হয় কেন? ত্রিগুণের প্রভাবে, অর্থাৎ ত্রিগুণের দ্বারা মানুষ জড় আসক্তিতে আসক্ত হয়। সত্যগুণের দ্বারা কি? আমি সুখী, অর্থাৎ সুখ অনুভূতি থাকে তার, ঠিক আছে? সে মানে দেবতাদের পূজা করে, দেবতাদের পূজা করে আমি সুখী, সে দুঃখী এটা কখনো ভাবে না। তা সত্যগুণের প্রভাব, সত্যগুণে প্রভাবিত এককভাবে কাদের বলা হয়? একটা গোষ্ঠী দেবতাদের, ঠিক আছে? দেবতারও সত্যগুণে, আর মানুষ তমগুণে, আর রজগুণে ভূত প্রেত বা ইয়া কি বুঝিনি, দৈত্য রাক্ষস এরা রজগুণে, না ভূত প্রেত যেটা সে তমগুণ, আর মানুষ হচ্ছে রজগুণ, আর সত্যগুণ হচ্ছে দেবতারা। তবে বলা হচ্ছে কি এই জড়জগতে তিনটু গুণ সদা সদাই প্রতিযোগিতা করে। যদিও সারাংশ এটা বলছি কমনভাবে কথাটা, কিন্তু প্রকৃতপক্ষে তিনটি গুণই সদা সর্বদাই প্রতিযোগিতা করে। কখনো কখনো তমগুণ এত বেশি প্রভাব ফেলে যখন সত্যগুণ এবং রজগুণ পরাজিত হয়ে যায়। দেবতারা এহেন অপকর্ম করেছেন, যদি তারা সত্যগুণ অধিষ্ঠিত থাকতেন তাহলে সম্ভব হতো না, যা কখনো অসুররাও করে না। কি বলুন? যেমন বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ, তারপর গুরু হত্যা, ইয়েস। তাহলে কি দাঁড়ালো? এই কাজগুলো অসুররাও করে না। তাহলে সত্যগুণে যদি অধিষ্ঠিত হয় তাহলে এটা করা সম্ভব না। তাদের রজগুণ এবং তমগুণে এতটাই আচ্ছন্ন করেছিল, তখন সত্যগুণ তারা পুরাটাই বর্জিত ছিল। ব্রহ্ম তো আর গুরুদেব নয়, গুরুদেব ব্রহ্মা এক জিনিস নয়, বুঝবেন? গুরুদেবকে হত্যা করছে, গুরুদেবকে অপমান করেছে, বৃহস্পতিকে তাড়িয়ে দিয়েছে। গুরুদেবকে বিশ্বরূপ, বিশ্বরূপ তাদের গুরুদেব। যখন বৃহস্পতি অন্তর্ধান হলেন, তার শিরচ্ছেদ করেছে না? গুরুপত্নী গমন কোনো অসুর করেনি। কাজেই তো এই তিনটি গুণ সদা সর্বদাই আমাদের ভিতরে প্রতিযোগিতা করতে থাকে। কাজেই সেই প্রতিযোগিতাকে স্তব্ধ করে সেই ত্রিগুণের অধীন না থেকে আমরা যদি ত্রিগুণ অতীত হতে পারি, তাহলেই শুদ্ধ ভক্তি যাজন করা সম্ভব। এই যে শুদ্ধ ভক্তরা, আমরা কিভাবে বুঝবো যিনি শুদ্ধ ভক্ত? যিনি ত্রিগুণাতীত, সঙ্গ দোষ থেকে মুক্ত। পরবর্তী শ্লোক, শতম সঙ্গাত মম বীর্য সম্বিদ ভবন্তি রীতি কর্ণ রসায়না কথা তজ্জোষনাদসূপ অপবর্গবর্তিনী শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমিষ্যতি।
শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় ও কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে। এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তি পথে অগ্রসর হওয়া যায়। এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা, পরে রতি ও অবশেষে প্রেম ভক্তির উদয় হয়। তাহলে কি বলছে যে শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবত কথা শ্রবণ করার ফলে আমাদের সমস্ত হৃদয়ের কলুষতা দূরীভূত হয়। এবং যেহেতু ভক্ত সঙ্গে কেবলমাত্র পরমেশ্বর ভগবানের লীলা কথাই আলোচনা হয়, তাই ভক্তবিহীন অন্য কোনো অভক্তের সঙ্গে এটা প্রত্যাশা করা যায় না। আমরা আমাদের ভক্ত বলে মনে করি কি না? আমি মনে করি কনিষ্ঠ না, আমি মনে করি শ্রেষ্ঠ ভক্ত, বুঝছেন? কিন্তু এই যে মনে করছি, বাস্তবতা কি? একজন মাছের ব্যবসায়ী যখন দুজন একসাথে হয়, কি আলোচনা করে? কোথা থেকে কি আনছো, কত লাভ হয়েছে, ওই মাছের ব্যবসায়ী, ঠিক আছে? তারপরে দুইজন নাবিক যখন একত্র হয়, কি আলোচনা করে? কোথায় কোথায় গিয়েছে, কি গেছে, এর পরবর্তী কি আছে, এগুলো আলোচনা করে। তারপরে দুইজন মানে কি বলা হয়, নরসুন্দর, কি গল্প করে যে তুমি কত টাকা পেয়েছো, আমি বসেছিলাম, আসলে আজকে কোনো খরিদ্দার আসে নাই, আজকে আমি কি করে সংসার চালাবো, এইসবই। আমার কথা বলছি, আমি শ্রেষ্ঠ ভক্ত, উত্তম ভক্ত। আমি যখন কারোর সাথে কথা বলি তখন এই জড় জগতের কথা নেই মত্ত থাকি, ভগবান কথা আসে না। অথচ আমি আমাকে মনে করি উত্তম ভক্ত, তাহলে বুঝেছেন? একজন জড়জাগতিক মানুষের কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি না যে আমার অবস্থান কি, আমার কি আলোচনা করা উচিত, আমার আলোচ্য বিষয় কি বলি। তারপরেও যখন এই যে মনে করেন যে অন্যে আমার কাছে না বলে, তখন আমি বলার চেষ্টা করি না। তার মানে কি, একজন যদি আমাকে প্রশ্ন করে যে প্রভু এ ব্যাপারে আমি কি বলবো বা কি করব, একটু কথা বলো, তখন আমি কথা বলি। তা না হলে আমি নিজে যে কথা বলবো এরকম অভ্যাস এখনো হয়নি। এই তো দেখেন, তাহলে কিন্তু এখানে কি বলছে যে একজন ভক্ত সদাসময় ভগবানের মহিমা কীর্তন করবেন, ভগবানের লীলাবিলাস বর্ণনা করবেন, এছাড়া অন্য কোনো কথা তিনি বলেন না। যেমন যে বললাম, দুজন কৃষক যখন একসাথে বসে, তার আলোচনার বিষয় কি হয় যে তুমি এই খেতে কিবা কটা চাষ দিচ্ছ, কি করছো, কি বুনবে, কোন ফসল ভালো হবে, আমি এটা কি করব। তাহলে তার পেশার সাথে সে আলোচনা করে। কিন্তু আমরা মনে করি যে ভক্ত, আমাদের পেশার সাথে আমাদের আলোচনা থাকে না। এই জন্যই বলা হচ্ছে যে একজন শুদ্ধ ভক্ত তিনি সদা সদা ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা করবেন, এবং সেইগুলি শ্রবণ করার ফলে আমাদের হৃদয়ে এবং কর্ণের প্রশান্তি আসে। এখন হৃদয় এবং কর্ণে যখন ভগবানের আলোচনা শুনে প্রশান্তি আসবে, তখন আমাদের হৃদয়ে যে কলুষতা ছিল, সেই কলুষতাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। এক গ্লাস জল, এই জলতে যদি আমি আর কিছু দিতে চাই, তাহলে কি করতে হবে? খালি করতে হবে না খালি করতে হবে না? খালি না করলে সেটা কিন্তু অসম্ভব, পড়ে যাবে। ঠিক, আমি মানতে পারছি না। কি প্রভু, ঠিক এক গ্লাসের জলে আমি কিছু দেই, তাহলে সে গ্লাসের জলটাকে খালি করে দিতে হবে না খালি করে না করে দেওয়া যাবে? কিভাবে বুঝিনি? জলটা ঢালতে থাকলেই হবে, তাই সবটা উপচে পড়ে যাবে, মানে জলই থাকবে শুধু। না, অর্থাৎ এই গ্লাসের ভিতরে জল আছে, তার চেয়ে ভারী বস্তু যখন দেওয়া হবে, তখন সেই বস্তুটার নিচে যাবে, জলটা অটোমেটিক উপচে ফেলে দেবে। আমি যদি গ্লাসে চিনি দিলে অবশ্যই উপচে পড়ে যাবে, পড়বে 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 না কেন? হ্যাঁ, যা কিছু এর চেয়ে ওজন বেশি, ভার বেশি, সেটা ভিতরে ঢুকবে আর এটা উড়ে যাবে। যেমন মনে করেন এক গ্লাস জলে যদি আপনি তেল দিতে থাকেন, থাকবে না, তেল
জলের চেয়ে হালকা। অর্থাৎ যে বস্তুটি ভারী সেটা প্রবেশ করানো যাবে। ও কাকের গল্প আছে না, জল এখন খাওয়ার জন্য যে টুকরো ফেলে, হ্যাঁ উপরে ওঠে। উপরে উঠেছে, হ্যাঁ। তাহলে কি দাঁড়ালো, যে কোন বস্তুটি ভারী, সেই বস্তু হচ্ছে পরমেশ্বর ভগবানের কথা অমৃত, ভগবানের লীলা বিলাস, ভগবত তত্ত্ব জ্ঞান। এই জ্ঞানগুলো যদি আমরা প্রদান করি তাহলে অটোমেটিক আমাদের জড়জাগতিক যে আসক্তি, এই যে কি বললো যে এগুলো আমাদের কি করে, হৃদয় ও কর্ণের প্রশান্তি দেয়। তার মানে এটা যখন প্রবেশ করছে তখন অটোমেটিক কলুষতাগুলো আমাদের হৃদয় থেকে বের হয়ে গেছে, আরে এটা ভারী বেশি। আর যখন আমাদের হৃদয় থেকে সমস্ত কলুষতা দূর হয়ে যাবে তখন কি মুক্তির পথ প্রসারিত হবে না রুদ্ধ হয়ে আসবে? এদের বলছে তখন ধীরে ধীরে মুক্তির পথ অগ্রসর হওয়া যায়। পরবর্তী শ্লোক, ভক্তাপমান জাত বিগা না হলো না, ভক্তাপমান জাত বিরাগ ইন্দ্রিয়াত দৃষ্ট শ্রুতাদ মদ্রচনা অনুচিন্তয়া চিত্তস্য যত্ত গ্রহেণ যোগযুক্ত জ্যোতিষতে ঋজুভি যোগমার্গৈ। এইভাবে ভক্ত সঙ্গে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে নিরন্তর ভগবানের কার্যকলাপ সম্বন্ধে চিন্তা করার ফলে ইহলোকে এবং পরলোকে ইন্দ্রিয় সুখভোগের প্রতি বিরক্তি উদয় হয়। এই কৃষ্ণ ভক্তি পন্থা হতে সবচেয়ে সহজ সরল যোগ অনুশীলনের পন্থা। কেউ যখন ভগবত ভক্তিতে যথাযথভাবে যুক্ত হন তিনি তখন তার মনকে সংযত করতে সক্ষম হন। এখন এই জিনিসটা কেমন হলো যে ভক্তি যোগ হচ্ছে সবচেয়ে সহজ সরল, তাই না? আগে হলো এইভাবে ভক্ত সঙ্গে ভগবত ভক্তিতে যুক্ত হলে নিরন্তর ভগবানের কার্যকলাপ সম্বন্ধে চিন্তা করার ফলে ইহলোকে এবং পরলোকে ইন্দ্রিয় সুখভোগের প্রতি বিরক্তির উদয় হয়। এই যে বললাম যে যেহেতু পরমেশ্বর ভগবানের এই কথা অমৃতগুলো আমাদের হৃদয়ে এবং কর্ণের প্রশান্তি সৃষ্টি করে তখন কুলুষতাগুলো দূর হয়ে যায়। তাহলে কুলুষতা দূর হলে জড়জগতের প্রতি আমাদের আসক্তি রহিত হবে, আসক্তি আর থাকবে না। জড় আসক্তি তখন কোন আসক্তির রূপান্তর হচ্ছে? ভগবত কথা অমৃত শ্রবণে। তাহলে ভগবত কথামৃত শ্রবণের প্রতি আমাদের আসক্তি যুক্ত হয়েছে। তাহলে এই যে ভগবত কথা শ্রবণে আসক্তি হয়েছে এটা কি বলা হয়? ভক্তিযোগ। এখন বলা হচ্ছে ভক্তিযোগ অত্যন্ত সহজ ও সরল। ভক্তিযোগ কি সহজ সরল কি? তাহলে অন্যান্য যোগের যারা যোগী তারা কেন ভক্তি যোগের সাথে যুক্ত হচ্ছে না? কি সবচেয়ে গ্রহণযোগ্য বা সমাজের সবচেয়ে গৃহীত যোগটি কি? অষ্টাঙ্গ যোগ, তাই না? অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপটি কি? জম। জম মানে কি? সংযম। কিন্তু আসলে কি জম মানে মৃত, আসন না, আসন পরে মৃত্যু। তাহলে মৃত্যু মানে কি? জড় আসক্তির মৃত্যু, অর্থাৎ ইন্দ্রিয়গুলোর যে আসক্তি সেখানে মৃত্যু করে মানে সংযম হতে হবে প্রথমেই। আপনি ভাবুন যে জড় ইন্দ্রিয়র মৃত্যু এটা এত সহজ। আমি ভোগ করে আসি কন্টিনিউ আর হঠাৎ করেই বন্ধ করে, এটা কি আদৌ সম্ভব? তাহলে কতটা কঠিন যে প্রথম যে পদ সে পদে উত্তীর্ণ হবার জন্য কত কঠিন। অর্থাৎ প্রথমে আবার সংযম হতে হবে যে আমি আর এটা করব না। জম আর পরবর্তী কি আছে? এরপর তারপর তারপর প্রত্যাহার। এই যে প্রত্যাহার আর জমের মধ্যে পার্থক্যটা কি বলেন? কি প্রত্যাহার আর জম দুটো একই হয়ে যাচ্ছে না?
ব্রাহ্মণের প্রথম দুটি গুণ কি? সম মানে কি? আর দম মানে? এই যে প্রথম যম মানে বহির ইন্দ্রিয় দমন, আর সম মানে হচ্ছে প্রত্যাহার। শুধু বাহ্যিক ইন্দ্রিয় নয়, অন্তর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো, তা না হলে প্রত্যাহার হচ্ছে না। অতএব এই যে প্রত্যেকটা স্তর এত কঠিন, কিন্তু ভক্তিযোগে কি আমি যা করছি সেটাই করতে থাকবো, শুধুমাত্র আমার চেতনাটা ডাইভার্ট করতে হবে। কিন্তু সেই চেতনাটাও ডাইভার্ট করা অত্যন্ত কঠিন, কারণ ইন্দ্রিয় তর্পণ বিষয়টা এতটাই আমাদের আকৃষ্ট করে যা প্রত্যাহার করা অত্যন্ত কঠিন। দ্বিতীয়ত হচ্ছে এই যে অষ্টাঙ্গের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো পালন করে বাস্তবিকই কতটুকু আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা সম্ভব, কতটুকুই সম্ভব। বলা হচ্ছে কর্মই বন্ধনের কারণ, নাকি অন্য কোনো কারণ? কর্মই বন্ধনের কারণ। অতএব বন্ধন মুক্ত করতে হলে কি করতে হবে? কর্ম ত্যাগ করতে হবে। কর্মের ফল ত্যাগ করতে হবে, কর্ম তো ত্যাগ করতে হবে। কর্মের ফল কেন? আমরা তো কর্ম করলেই তো বন্ধনের কারণ হচ্ছে। না না, কর্মের ফল আশা না করে বুঝিনি। কর্ম করি তাহলে আবার বন্ধন। এখন আপনি তো শুনছেন, আমরা শুনছি, এই জন্য আমরা এটা বলতেছি। তো সহজ কথাটা কি, যে কর্ম যদি বন্ধনের কারণ হয়, কর্ম করব না, তাহলে বন্ধন হলো না। কি করতে হবে? কেন? এর জন্য আমাকে কোথায় যেতে হবে? গৃহ ত্যাগ করতে হবে, বনে যেতে হবে, পাহাড় পর্বতে উঠে আরাধনা করে ধ্যান করতে হবে। এটা তো বাস্তবতা না। কেন? এটা করছে না সারা জীবন, সৃষ্টির প্রথম থেকে করে আসছে না। এই যে দেবহূতিকে যে বিয়ে করলেন, তিনি কতদিন ধ্যান করেছেন? 10,000 বছর। তাহলে কি বাস্তবসম্মত নয়? কেন? এই যুগে তো হবে না, এই যুগেও কি ধ্যান করছে না এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কি পৌঁছায়নি? তবু বরফে এখনো কি? মিশে গেছে, এরকম আছে ধ্যান করতেছে। বুঝিনি। এই যে কৈলাসের দিকে হ্যাঁ, বরফের সাথে তো মিশে কি গেছে। হচ্ছে না? হচ্ছে। তবে যে জিনিসটা দেখুন, আসলে এই কর্ম ত্যাগ করে কি আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারি কিনা, এই প্রশ্ন। কর্ম ফলের ভয়ে তা সে ত্যাগ করে গিয়েছে। কোথায় পালিয়েছে? কর্ম ফলের ভয়ে। বুঝেন কথাটা? আমি বনে গিয়েছি, বাঘের তাড়া খেয়েছি। কেমন ভয়? সেই ভয়টা প্রতিহত করার জন্য আর কখনোই বনে যাব না, বনে যাওয়াটা বন্ধ করে দিলাম। আমি গৃহে ঘুমাচ্ছি, বাইরে দরজা আছে, প্রহরী আছে, এরপরে আছে মনে করেন কলাপসেবল গেট, তারপরে ঘরের সাথে দরজা আছে, কলাপসেবল গেট আছে, এরপর আমি যে ঘরে সে ঘরেও দরজা আছে। আমি ঘুমের ঘরে কি ওই যে বাঘের তাড়া, সেটা খাবো কিনা? আর বাঘের তাড়া থেকে মুক্ত হতে পারছি? আমি কিভাবে বাঘের তাড়া থেকে মুক্ত হতাম? যদি আমি ওই বাঘ শিকার করার কৌশল জানতাম, তাহলে বাঘ দেখে ভয় পেতাম? বাঘের শিকার করার কৌশল জানলে বাঘকে শিকার পরাস্ত করে সেখান থেকে আসতাম। এবং আমি স্বপ্নে যদি দেখি তাহলে ভয় না, তাকে কিভাবে শিকার করছে সেই কৌশলটা আমরা পেতাম স্বপ্নে। অতএব বন ত্যাগ করে ভয় থেকে মুক্ত হতে পারিনি, এত সিকিউরিটি থাকার পরেও। বরঞ্চ তাকে কৌশলে পরাভূত করার যে প্রক্রিয়া, সেটা গ্রহণ করলেই আমি ভয়মুক্ত হতে পারতাম। কাজে যে কর্মই ভয়ের কারণ বা বন্ধনের কারণ, এই জন্য কর্ম ত্যাগ করে কখনো কর্মবন্ধ থেকে মুক্ত হওয়া যায় না। কেননা ওই ধ্যানের সময় তার একটা কথাই মনে পড়ে, যে আমি আর কর্ম করব না, আমি এখানে আসছি মুক্ত হবার জন্য। তারপরেও তাকে দেহ ধারণ করার জন্য অবশ্যই কর্ম করতে হচ্ছে। সেটা খাবার জন্য খাবার আনতে হচ্ছে, বাহ্য ক্রিয়া করতে হচ্ছে, এগুলো কর্ম। এই জন্য কর্ম করার কৌশল জানার মাধ্যমে কর্মবন্ধ থেকে মুক্ত হওয়া যায়। তাই এখানে বলা হচ্ছে যে ভক্তিযোগ যেহেতু আমরা কর্ম করছি, সেই কর্মের ক্ষেত্রেই কিভাবে কর্ম
ভগবত ভক্তির সাথে যুক্ত করা যাবে সেই কৌশল জানা যায়, বা সেই কৌশল অবলম্বন করার পন্থা জানা যায়। এই জন্য এটা হচ্ছে সহজ সরল, কোনো কিছু ত্যাগ করার প্রয়োজন হয় না। পরবর্তী শ্লোক, অশিবয়ম প্রকৃতে গুণানাম জ্ঞানেন বৈরাগ্য বিচ্ছিম্ভতেন যজ্ঞেন ময়ি অর্পিতয়া চ ভক্তা মাম প্রত্যাগ আত্মানম ইব অবরুন্ধে। বলুন মাতাজি। এইভাবে প্রকৃত গুণে সেবায় যুক্ত না করে কৃষ্ণ ভাবনামিতে বিকশিত করে বৈরাগ্যযুক্ত জ্ঞান লাভ করে এবং পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করে যোগ অনুশীলনের ধারায় সে এই জীবনেই আমার সঙ্গ লাভ করে, কেননা আমি হচ্ছি পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান। এখন পরমেশ্বর ভগবান অর্থাৎ মাকে পরিচয় দিচ্ছেন তিনি পরমেশ্বর ভগবান। উনিকে আগে জানেন? দেবতা আগে জানতেন তো। কখন জানতেন? না, আগেই তো কর্দমণি বলেছিলেন না? কর্দমণি বলছে তো। হ্যাঁ, কর্দমণি বলেছেন পরমেশ্বর ভগবান আমাদের সন্তানরূপে আবির্ভূত হবে এবং তোমাকে আত্মতত্ত্বজ্ঞান বা সাংখ্য দর্শন প্রদান করবেন। কাজেই তখনই জানতেন। তবে এখানে বলছে যে পরমেশ্বর ভগবান তাকে গুণ দিয়েছে প্রকৃতির গুণের সেবায় যুক্ত হয়ে, প্রকৃতির গুণের সেবায় যুক্ত না হয়ে, অর্থাৎ ত্রিগুণের দ্বারা প্রভাবিত না হয়ে। কীভাবে তখন থেকে মুক্ত হবে? ভক্ত সঙ্গের মাধ্যমে। অর্থাৎ ভক্তদের প্রতি আসক্তি হলে ভগবানের কথা শ্রবণ হবে, আর ভগবানের কথা শ্রবণ হলে আমাদের হৃদয়ের সমস্ত আসক্তি দূর হতে যাবে। তখনও প্রকৃতির গুণ দ্বারা তিনি প্রভাবিত হবেন না। কৃষ্ণ ভাবনামৃত বিকশিত করে, তখন তাহলে কী হবে? কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হবে, তখনও বৈরাগ্য লাভ হবে। বৈরাগ্য লাভ হবে কি করে? জড় আসক্তি মূলত হলো বৈরাগ্যের প্রতিবন্ধী, মানে পরিপন্থী। বৈরাগ্যের প্রতিবন্ধকতা কি? জড় আসক্তি। জড় আসক্তি যখন থাকবে তখন বৈরাগ্য যুক্ত বৈরাগ্য কি? কেবলমাত্র পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান কর্মই হচ্ছে যুক্ত বৈরাগ্য। কর্ম ত্যাগ নয়, বরং কর্মকে পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত করার মাধ্যমেই কর্মের আসক্তি থেকে মুক্ত হওয়া যায়। তাহলে তখন তিনি বৈরাগ্য লাভ করবেন এবং পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করবেন। তাহলে পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করতে হলে কি করতে হবে? বৈরাগ্য আসতে হবে। বৈরাগ্য মানে কর্মের প্রতি আসক্ত নয়, কর্মের ফলের প্রতি আসক্ত নয়। কর্ম করছেন কেমন? প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব। অর্থাৎ প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে পরমেশ্বর ভগবান সমস্ত কর্ম সম্পাদন করেন। এই চেতনা আসবে তখন। আমি কর্ম করছি নই, কর্ম কে হচ্ছে? পরমেশ্বর ভগবান। আমি কে? পরমেশ্বর ভগবানের হাতের লাঠি। প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে আমি একটি লাঠি দিয়ে সর্পকে মারছি। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে লাঠিটি সর্পকে মারছে, অতএব দোষটা কার? দায়টা কার? লাঠির। আসলে কি লাঠির দোষ? না, লাঠি যে আমি ধরেছি আমার দোষ। অতএব পাপটা কার হবে? যিনি লাঠি ধরেছেন। কাজে আমরা ভগবান নই, আমরা লাঠি হবার চেষ্টা করি। যদি আমি লাঠি হতে পারি তাহলে ফলটা পরমেশ্বর ভগবানই গ্রহণ করবেন। ঠিক আছে? এখানে তাই বলছে বৈরাগ্য লাভ করলে তখন পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করা যাবে। যোগ অনুশীলন দ্বারা সে জীবনেই আমার সঙ্গ লাভ করবে। তাহলে ভগবানের সেবায় যখন একাগ্র হব তখন ভগবানের সঙ্গ লাভের মধ্যে আনন্দ লাভ হবে। অতএব তার সাথে তখন আমরা যুক্ত হতে পারবো। আর তার সাথে মানে পরমেশ্বর ভগবান, আর তিনি হচ্ছেন যে ভগবান। অতএব ভগবানের সাথে যুক্ত থাকলে কোথায় যাব? আমাদের নিত্যধাম ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারবো। বলুন। সাংখ্য দর্শন শব্দের অর্থ হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। সাংখ্য দর্শন হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, যেখানে পরমেশ্বর ভগবান গীতাতে অর্জুনকে দ্বিতীয় অধ্যায় প্রদান করেছেন। আমি কে? আমার উৎস কি? আমার কর্তব্য কি? ভগবানের সাথে আমার সম্পর্ক কি? চেতন এবং জড় বস্তুর পার্থক্য কি?
এগুলো হচ্ছে সাংখ্য দর্শন। এখন সাংখ্য দর্শনের পরবর্তী কি আসে, যে এই যে সাংখ্য দর্শন যখন একজন লাভ করবে তখন তার কর্তব্য সম্পর্কে সচেতন হবে। কর্তব্য কি? পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া, অর্থাৎ ভক্তি যোগ অবলম্বন করা। এটা হলো সাংখ্য দর্শনের চূড়ান্ত পর্ব। কিন্তু ওই যে হট কপিল তিনি এই চূড়ান্ত ভক্তি যোগের সাথে যুক্ত করেননি, এই জন্য তাকে বলা হট কপিল। হ্যাঁ, হটযোগী। তো সাংখ্য দোষটা শুধু শুধু যে দেহাত্ম পার্থক্য এরকম না, কারণ হইলো ভগবত দেহাত্মর কথা বলিনি তো আমি, হয়তো মানে ভগবত গীতাতে কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান। ভগবত গীতাতে কিন্তু এটাকে সারাংশ বলা হয়েছে পুরো গীতা। না না, এই জন্য বলা হয় না। না না না, দ্বিতীয় দ্বিতীয় থেকে সারাংশ এই কারণে বলা হয় না। সেখানে সাংখ্য দর্শন আছে, ভগবত কি বলা হয়, আত্মতত্ত্ব জ্ঞান আছে, কর্মযোগ আছে, তারপরে কি আছে, জ্ঞান যোগ আছে এবং ভক্তি যোগ আছে। পুরা গীতাটা কি? পুরা গীতাটি হচ্ছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ড। আর তিনটি বিষয় যেটা এই দ্বিতীয় অধ্যায় আছে, এই জন্য বলা হয় সারাংশ। এখানে আত্মতত্ত্বজ্ঞান আছে বলে তাকে সারাংশ বলা হচ্ছে তা না। না না, আত্মতত্ত্বজ্ঞান আছে বলে সেটা সারাংশ এই জন্য বলা হয়নি। সেখানে তিনটা বিষয় আছে, আত্মতত্ত্বজ্ঞান বা জ্ঞান যোগ বা জ্ঞানকাণ্ড, তারপরে হলো কর্মকাণ্ড এবং ভক্তিকাণ্ড। আর সাংখ্য দর্শন মানে প্রপার হচ্ছে সাংখ্য দর্শন ভগবানের সেবায় যুক্ত, ভক্তি যুক্তটাই হচ্ছে সাংখ্য দর্শন। হ্যাঁ, আর যখন ভক্তি যুক্ত হচ্ছে প্রপার সাংখ্যযোগ হচ্ছে না। এই জন্য ওই যে হট যে কপিল তিনি ভক্তি যুক্ত করেন, সেটা সাংখ্য দর্শন না। ক্লিয়ার? আমার ক্লাস তো মনে হয় শেষ হয়ে যাচ্ছে না, 11টা, বেশি আগাইতে পারিনি। দেখ আমার ক্লাসও তো এভাবে চালাই, তাই না? আমার বেশি আগানো দরকার নেই। এইভাবে ক্লাসটা পাবেন না কখনো। এইভাবে আসলে ক্লাসটা হয় না কখনো, ঠিক আছে? যেহেতু আমার ক্লাসটা তো এই জন্য আমি দিচ্ছি। দেবরভূতি উবাচ কাচ্চিতো এ অচিতা ভক্তি কীদৃশী মম গোচরা ইয়া পদম তে নির্বাণম পঞ্জস আম্মাস্নমাহ অহম। বাণী শুনে দেবহূতি জিজ্ঞাসা করলেন, আমি কি প্রকার ভক্তি বিকাশ করব এবং অভ্যাস করব, যার ফলে আমি অনায়াসে এবং শীঘ্রই আপনার শ্রীপাদপদ্মের সেবা প্রাপ্ত হতে পারি। তাহলে এখন এই যে এর আগে কি প্রসিডিউরটা বলছে, প্রসিডিউর বলছে যে ভগবত ভক্ত সঙ্গ করো। তাহলে ভগবত ভক্ত সঙ্গ করতে হলে তোমার হৃদয়ে যে কলুষতা আছে সেগুলো কিভাবে দূরিত হবে? কারণ ভগবানের কথা ছাড়া তারা কখনোই কিছু বলেন না। আর যেহেতু ভগবানের কথা লীলা অমৃত তারা আলোচনা করেন, এই ভগবানের কথা হচ্ছে সবচেয়ে ভার বস্তু, প্রকৃত বস্তু। আর এই প্রকৃত বস্তু যখন আমাদের হৃদয়ে প্রবেশ করবে তখন হৃদয়ের যত জড়জাগতিক বাসনা রয়েছে সা দূর হয়ে যাবে। দূর হলে তখন ভক্তিরুপ্ত হবে এবং ভক্তিরুপ্ত ভগবানের প্রতি আকৃষ্ট হবে, তাহলেই সে আমার ধামে প্রবেশ করবে, আমাকে প্রাপ্ত হবে। এখন দেবহূতি কি বলছে, তাহলে আমি কিভাবে ভক্তিযোগের যে পন্থা করেছে সেটা কিভাবে বা কোন পন্থাটা আমি অবলম্বন করবো সেটা কিভাবে আমাকে উপদেশ প্রদান করুন। ক্লিয়ার? যে আপনি যে বললেন যে ভক্ত সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গে এটা শ্রবণ করতে হবে, শ্রবণ করলে আমার হৃদয় থেকে সব কলুষতা দূর হয়ে যাবে, জড়জাগতিক বাসনা দূর হবে, ভক্তিরুপ্ত হবে, ভগবানের সাথে সংযুক্ত হতে পারবো। তাহলে এই যে ভগবানের সাথে সংযুক্ত হবার জন্য কোন কোন পন্থা আছে এবং কোন পন্থাটা আমার গ্রহণ করা উচিত সেটা আমাকে দিক নির্দেশনা প্রদান করুন। তাই বলছে যে ভগবানের বাণী শুনে দেবতী জিজ্ঞাসা করলেন, আমি কি প্রকার ভক্তি বিকাশ করব এবং অভ্যাস করব, যার ফলে আমি অনায়াসে এবং শীঘ্রই আপনার শ্রী পাদপদ্মের সেবা প্রাপ্ত হতে পারি। তাহলে ভগবানের সেবা প্রাপ্ত হওয়া মানে কি? ভগবানের সেবায় সন্তুষ্টি পাওয়া, আনন্দ লাভ।
আমাকে বললো যে ভগবানের সেবা করো, এই কাজ করো, সে কাজ আমি করলাম, করলে কি আনন্দ পাবো? কি ভগবানের সেবা করলে কি আনন্দ লাভ করা যায়? যারা ভক্ত তারা আনন্দ। তার মানে আগে আমার বুঝতে হবে যে ভগবানকে, তার প্রতি আমার কর্তব্য কি এবং কেন সেটা আমার জন্য গ্রহণযোগ্য। যেমন গীতাতে আমরা দেখছি যে পরমেশ্বর ভগবানের সাংখ্য দর্শন, কর্মযোগ, জ্ঞানযোগ, তারপরে বিজ্ঞান যোগ, বিভিন্ন কিছু, তারপরে ভক্তিযোগ প্রদান করলেন। শুধু তাই না, সর্বশেষ ভক্তিযোগের চরম কথা বলে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, মানে কি এ পর্যন্ত যা কিছু বলেছি সব তুমি ভুলে যাও। অর্থাৎ এই যে 18টা অধ্যায়ে এত জ্ঞান দিল, সব ভুলে যেতে বললো। শুধু একটা কথা, এটা কি একবার বলতে পারতো না? যদি একবার বলতো তাহলে আমি কিভাবে কম্পারেটিভ করতাম যে এটাই শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ যখন আমি কম্পারেটিভ করে গ্রহণ করতে পারছি না, তখন অন্য বিষয়ের প্রতি, অন্য পন্থার প্রতি আমার আসক্তি থেকে যেত, না জানি সেটাই শ্রেষ্ঠ। ক্লিয়ার? যার কারণে পরমেশ্বর ভগবান সমস্ত বিষয়ে আলোচনা করেছেন। আলোচনা করার পরে তুমি সিদ্ধান্ত নাও, সবার সাথে তুলনা করে তুমি গ্রহণ করো, শ্রেষ্ঠটি গ্রহণ করো, যেন অন্যগুলো কখনো আমাকে প্রভাবিত না করতে পারে। আমি সর্বশ্রেষ্ঠটা গ্রহণ করেছি, কিন্তু অন্য বিষয়গুলো জানি না, না জানার কারণে তার প্রতি আমার আকর্ষণ থাকবে, যে সেটা না হয় আমার চেয়েও উত্তম একটি পন্থা যেটা আমি গ্রহণ করি না। এই জন্য পরমেশ্বর ভগবান সমস্ত বিষয়ে জ্ঞান প্রদান করে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। এখানেও সে কথা বলছেন যে শীঘ্রই আপনার শ্রী পাদপদ্মের সেবা প্রাপ্ত হতে পারি, তার প্রতি আকর্ষণ আসতে পারে। কিভাবে? যখন সমস্ত পন্থাগুলো আমাকে বর্ণনা করবে, তখন তার ভিতর শ্রেষ্ঠ কোনটা, উত্তম পন্থা সেটা আমি গ্রহণ করলে তোমার প্রতি আমার আকৃষ্ট বা আকর্ষণ আসবে। এই জন্য কেউ যদি বলে তুমি সর্বোৎকৃষ্ট পন্থা ভগবানের সেবা তুমি সেবা করো, সে করবে না, তার মন সেবায় আসবে না, কারণ সে মনে করবে বাবা বলছে বা মা বলছে তাই আমার করতে হচ্ছে। এই জন্য তার অন্যান্য টেস্ট, অন্যান্য স্বাদগুলো তাকে দিতে হবে। একটা বস্তির একটা লোক, একটা বাচ্চা, সে প্রতিদিন কি খায়? রুটি খায়, বিভিন্ন মানে কি বলা হয় যে ফলগুলো আসলে গ্রহণ করে দেয় ওইগুলো খায়, নিম্নমানের খাবার খাচ্ছে। একদিন রান্না করে পুষ্পান্ন দিয়ে খাওয়ানো হলো, তার কাছে কি মনে হবে? অমৃত। এখন ওটা খাবার পরে আগেরগুলো আর তার খেতে ইচ্ছা করা, প্রতিদিনই সে এই জিনিসে খেতে যাবে। কিন্তু যদি এটা না পেত তাহলে সে ওটাকেই গ্রহণ করতো, ওটাই মনে করতে ভালো। না, আপনারা যারা ধোকা ছানা খেয়ে অভ্যস্ত, তাদের কাছে ওই 5 মিশালি ডাল কিংবা শাক শুধু নিয়ে আসলে কি ভালো লাগবে? আমাদের বৈষ্ণব সবাইকে না ধোকার ছানা না হলে যেন বৈষ্ণব সবাই হয় না। কোথায় গেলাম, কি দিয়েছে এটা হলো না, কিন্তু ধোকার সবজিও পছন্দ যদি সেভাবে মশলা দিয়ে রান্না করা হয়। একটা আছে যে আপনার টক দইয়ের উপর যেটা করে মিষ্টির মতো, এইটা একটু ভালো লাগে, এছাড়া না, যাই হোক, রান্নার উপর ডিপেন্ড করছে, ওটা যত বেশি মশলাপাতি দিয়ে রান্না করবে তত বেশি টেস্ট হবে। ঠিক আছে, এখন আমার প্রশ্ন, শক্ত হবে কেন? হ্যাঁ অবশ্যই। আমি বলি আমার 50 কেজি চাল, ঘি এবং তেল দিয়ে হচ্ছে 68 কেজি, বুঝেছেন? তাহলে বুঝেন রান্না হয়েছে এবং যে সমস্ত মশলা দিয়েছি চিন্তাই করা যায় না। আমার মেয়ের বিবাহের এমন কোনো ব্যক্তি বলেনি যে প্রসাদটা মজা হয়নি, বুঝেছেন? তাহলে কি দাঁড়ালো যে আসলে যে টেস্ট উচ্চতর টেস্ট পাওয়া যায় তখন আমরা নিম্নতর টেস্টটা আর আকাঙ্ক্ষা করি না। কাজেই আমাদের ভগবানের প্রতি আকৃষ্ট হতে হলেও অন্যান্য বিষয়গুলো আমাদের জানা
প্রয়োজন। যখন অন্যান্য বিষয়গুলো আমরা কম্পারেটিভ করে সিদ্ধান্ত নেব এটাই শ্রেষ্ঠ, তখন তার প্রতি একনিষ্ঠতা আসবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে শীঘ্রই আপনার শ্রীপদে প্রাপ্ত হতে পারি। আমাকে উৎকৃষ্ট পন্থাটা বলুন। পরবর্তী শ্লোক। ইয়োগো ভগবদ্বানো নির্বাণ আত্মস্তয়োদিত কিদৃশো কোতি চ অঙ্গানি যত তত্ত্ব অববোধনম। আপনি বিশ্লেষণ করেছেন যে যুগের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণরূপে জড়জাগতিক অস্তিত্বের নিবৃত্তি সাধন করা। দয়া করে আপনি বলুন সেই যুগ কি প্রকার এবং কতভাবে সেই অলৌকিক যুগকে বোঝা যায়। তাহলে কি বলছেন যে যোগ, আমরা যোগ বলতেই মনে করি যোগী ধ্যান করা, কিন্তু যারা আমরা এই কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত তারা যোগ বলতে শুধু ধ্যানকেই বুঝি না। যোগ বলতে বোঝানো হয় পরস্পর ভগবানের সাথে প্রত্যেকটা কর্ম সংযুক্ত করা। সেটা আমি কর্মযোগ বলি। কর্মযোগ আর ভক্তিযোগের পার্থক্য আছে? আছে। কি পার্থক্য? কর্মযোগ হচ্ছে ভক্তিযোগের প্রারম্ভিক স্তর। আর ভক্তিযোগটা কি? নিষ্ঠা ভক্তি। কর্মযোগ এবং ভক্তিযোগের তো কোনো পার্থক্য নেই, মূলত একই। ঠিক আছে? কর্ম সকাম কর্ম কিংবা কর্মকাণ্ড, ভক্তিযোগ এবং কর্মযোগের সাথে পার্থক্য আছে। কর্মকাণ্ড কর্মযোগ এক নয়, কিন্তু কর্মযোগ আর ভক্তিযোগ এক। কর্মকাণ্ড কি? কর্মকাণ্ড হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম সম্পাদন করা। শাস্ত্র আমাদের যেভাবে কর্ম করার জন্য সিদ্ধান্ত দিয়েছে, সকাম কর্ম। বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী যার জন্য যে কর্ম অনুমোদন করা হয়েছে সেটা হচ্ছে কর্মকাণ্ড। কিন্তু কর্মযোগ হচ্ছে প্রত্যেকটি কর্মবর্ষ ভগবানের সাথে যুক্ত করা, অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম সম্পাদন। আর ভক্তিযোগ কি? ভগবানের সন্তুষ্টি বিধান। অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্য নেই। তথাপি পরমেশ্বর ভগবান কেন কর্মযোগ আর জ্ঞানযোগ বা ভক্তিযোগ আলাদা করলেন? কারণ কর্মকাণ্ডকে কর্মযোগ করা যায়, সেই শিক্ষাটা দিয়েছেন। জ্ঞান কাণ্ডকে ভক্তি যোগে যুক্ত করা যায়, এই শিক্ষাটা দেবার জন্য। এজন্য প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবেন পরমেশ্বর ভগবান ভক্তি যোগের কথাই বলেছেন। তাহলে কি এমনি যে অনন্য যে গীতাতে আছে, এই কি তাহলে ওখানে যোগ শব্দটা লেখা আছে? হ্যাঁ, যোগ মানে হচ্ছে সাধনা করা। যোগ যোগ মানে সাধনা করা। কারণ সাধনাকার পরমেশ্বর ভগবান। সে জায়গায় তারা বলছে পরমেশ্বর ভগবানকে পরম ব্রহ্মের সাকার রূপ, অতএব চূড়ান্তকে পরম ব্রহ্ম। ওদের বিশ্লেষণটা বুঝছেন যে আমাদের চূড়ান্ত গন্তব্য পরম লক্ষ্য কি? পরমেশ্বর ভগবান, সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তারা বলছে না, কৃষ্ণ বা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্মের সাকার রূপ, অর্থাৎ মূল হচ্ছে কি পরম ব্রহ্ম। এখানে হলো পার্থক্যটা। তাই বলা হচ্ছে যোগের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে জড় জাগতিক অস্তিত্বের নিবৃত্তি সাধন করা। তাহলে আমাদের কর্মযোগ ভগবানের সন্তুষ্টি বিধানের সাথে সম্পর্কযুক্ত। ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য আমাদের কর্ম করতে হবে, আত্মতৃপ্তির জন্য নয়। আর যখনই আমি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির কর্ম সম্পাদন করব, তখন আমাদের জড়জাগতিক যে বন্ধন রয়েছে সেটা নিবৃত্তি ঘটবে, অর্থাৎ নিবৃত্ত হবে। তাই জড়জাগতিক অস্তিত্বের নিবৃত্তি সাধন করা। তাহলে এই যে যোগটা, সেই যোগগুলো কত প্রকার ও কী কী এবং কোন যোগটি আমার জন্য উপযুক্ত সেটা বর্ণনা করুন। সবার জন্য কি সব যোগ প্রযোজ্য?
সবার জন্য যদি সব যোগ প্রযোজ্য হতো তাহলে আমাদের শাস্ত্রগুলো এভাবে বিভিন্ন কর্মের নির্দেশনা প্রদান করতো না। বর্ণাশ্রম ধর্ম আমাদের কর্মযোগ নয়, কর্মকাণ্ড। তারপরেও বর্ণাশ্রম ধর্ম পালন করার জন্য আমাদের কৃষ্ণ ভাবনামৃত কিংবা গৌড়ীয় যে বৈষ্ণব যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সেখানে প্রশ্ন রেখেছে কেন? কি মানে চরমে ভগবত ভক্তি করার জন্য। অর্থাৎ এই যে বর্ণাশ্রম ধর্ম প্রকৃতপক্ষে পারমার্থিক জীবনেও উন্নীত হবার ক্রমধারা। একজন যে তমগুণে আচ্ছন্ন তাকে যদি বলে ভগবানের সেবায় যুক্ত হও, করবে না। তাকে তমগুণে কার প্রতি আকৃষ্ট? ভূত প্রেতের প্রতি, পিশাচের প্রতি। তার প্রতি তাকে শ্রদ্ধা আনতে হবে, অর্থাৎ তার শ্রদ্ধাটা নির্দিষ্ট একটা বস্তুর প্রতি আসতে হবে। যখন তার শ্রদ্ধাটা যে কোনো একটি বস্তুর প্রতি আসবে তখন সেখানে ডাইভার্ট করা খুব সহজ। আধু কোনো কিছু তার আকর্ষণ নেই, তাহলে অন্যদিকে ডাইভার্ট করার সুযোগটা আসে না। আমাকে নাট মন্দিরে এক ভক্ত প্রশ্ন করেছিল, প্রভু, ও সেটা ছিল আর কি আপনার যে দেবতাদের পূজা করার বিধানটা গীতাতে, যে আমাদের যে দেবতারা আমাদের এই উপকরণগুলো দিয়েছে তাদের না দিয়ে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কি চোর। তাহলে এখানে কে বলছে এটা? ভগবান বলছে। ভগবান বলছে যে দেবতার পূজা করার, আপনারা বলছেন কি দেবতার পূজা করা দরকার নাই, কেবলমাত্র ভগবানের পূজা করলেই হবে, কৃষ্ণের পূজা করলেই শেষ। যেখানে ভগবান বলছেন যে দেবতা পূজা করতে আর আপনারা না করছেন, উত্তরটা কি দেবেন? আমাকে এই প্রশ্ন তখন করে বসছে, কি উত্তরটা হবে বলেন? শেষের দিকে তো ভগবান নিজেই বলছে সর্বধর্ম পরিবর্তন। ওটাও একটা পন্থা, ওটাও একটা পন্থা, কিন্তু আপনি এটা করতে না করছেন আর ভগবানটা বলছে করো, কারণটা কি? তাহলে যথার্থ উত্তরটা কি হবে? যথার্থ তো আরো আছে, যেমন যদি অগ্নি দ্বারা কোনো কিছু তৈরি করা হয়, যেমন আমরা চুলাতে আগুন জ্বালাই করি, তাহলে এখন যদি আমি অগ্নিদেবকে আলাদা করে দিতে যাই, বায়ুদেবকে আলাদা করে দিতে যাই, গঙ্গা দেবীকে আলাদা করে দিতে যাই, ভূমি থেকে সবকিছু উৎপন্ন হয়েছে ভূমিদেবীকে দিতে যাই, তাহলে আমি কি করবো? সেই জন্য ভগবানকে একমাত্র অফার করার মাধ্যমে আমরা সেটা। তাহলে ভগবানকে দেখেন, সবাইকে সবাই দিলে তাহলে আমার খাবার থাকছে না, তাহলে তারা সব নিয়ে গেছে আর কৃষ্ণকে দিলে কিছু নেবে না, তাহলে আমরা কি আরো চতুর হলাম না? যে আমার খাবারটাই চিন্তা করলাম, ভগবানকে দিলে যেহেতু ভগবান খায় না, অতএব জাতীয়তা থাকবে যে আমি খাইতে পারবো, এটা কি উত্তর হলো? বা এটাকে নেবে কি বলো? হলো? তাকে ভগবান বুঝতে পারছে যে মানে সব খাবার জন্য খাই দিবি, তাহলে আমার ভক্তরা কি খাবে? শুনেন, এখন এই কথা বললে কিন্তু উত্তরটা নেবে না, নেবে কি? তাকে বললাম, প্রভু ঠিক আছে, ভগবান বলছেন দেবতার পূজা করা যায়, আমরা দেবতার পূজা করবো। একটা রিক্সাওয়ালা, আমি রিক্সাওয়ালাকে বললাম এই যে এখানে 5 তলা মানে বিল্ডিং বিক্রি হবে, তুমি কিনো। সে আমাকে কি বলবে? আমার টাকা নেই। বলবে আপনি কি পাগল হয়েছেন? আমি রিক্সা পাই, আমার বলতেছে 5 তলা বিল্ডিং কেনার জন্য, বলবে কিনা? এখনো যদি তাকে আমি বলি যে আচ্ছা তুমি রিক্সাটা তোমার নিজের না ভাড়া, সে কি বলবে? ভাড়া। ক টাকা দাও? 200 টাকা দিই। 200 টাকা দিই। তাহলে একটা কাজ করো, তোমার কত টাকা রোজগার হয়? 1000 টাকা রোজগার হয়, 200 টাকা ভাড়া দিচ্ছ। এখন যদি তুমি আর একটা রিক্সা কিনতে পারো তাহলে 200 টাকা ভাড়া দিতে হবে। তাহলে তুমি কাজ করবা, 200 টাকা ভাড়া দাও আর 200 জমাও। তোমার খাবার থেকে একটু কমায় তুমি জমাও, তাহলে 5 মাস বা 6 মাস পরে তুমি একটা রিক্সা কিনতে পারবে নিজে। তাহলে তোমার 200 টাকা দিতে হচ্ছে না। সে কি আমাকে পাগল বলবে? ওরা খুব ভালো একটা পরামর্শ দিয়েছে। এখনো পরবর্তী যখন একটা রিক্সা হলো তখন তাকে আবার বলি যে আগে 200 টাকা জমা করতে আর 200 টাকা ভাড়া দিতে, 400 টাকা তুমি জমা করে 2 মাস পরে আরেকটা রিক্সা কিনতে পারবে, 3 মাস পরে আরেকটা কিনতে পারবে, সেটা তুমি ভাড়া দিয়ে টাকা পাবে না? কি বলবে? আরো খুশি হবে। এইভাবে 10-15টা যখন রিক্সা হবে তখন পুরো একটা তুমি ছোট্ট একটা সিএনজি কিনে নাও, ভালো বলবে না খারাপ বলবে?
এভাবে 10 বছর পরে দেখা গেল 15-20টা সিএনজি হয়ে গেছে। এরপর বললাম যে 2টা ট্রাক কিনো, ভালো করে খারাপ করবে। এখন যদি আমি তাকে বলি তুমি 5তলা বিল্ডিং কিনো, তোমার সামর্থ্য হয়েছে, এখন তোমাকে পাগল বলবে? না, বলে দিয়েছি। কি বলবে? চেষ্টা করছি। ঠিক আছে। ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো যে রিক্সাওয়ালা থেকে আস্তে আস্তে আপডেট করতে করতে ওই পর্যায়টাকে উন্নীত করা হয়। কাজে পরমেশ্বর ভগবান এখানে দেবতাদের পূজার প্রতি শ্রদ্ধা এনে তারপর আস্তে আস্তে চরম পর্যায়ে সিদ্ধান্ত দেবেন সর্বধর্মান পরিত্যাজ্যম একম শরণম ব্রজ। অতএব লক্ষ্যটা কি? ভগবানের সেবায় যুক্ত হওয়া। কি বলবে কি এখন? উত্তরটা কি হয়েছে? তাহলে তদ্রূপ এখানে যে যোগগুলো বলা হচ্ছে, বিভিন্ন যোগের পন্থা রয়েছে, সেই পন্থার ভিতরে আমার জন্য উত্তম কোনটা সেটা কৃপাপূর্বক আমাকে বলুন। এটাই শেষ না? 11টা বাজে নাকি? এই তো 30 নম্বর পর্যন্ত। তদ এতন্মে বিজানিহি যথায়হ মন্দধি হরে সুখম বুদ্ধিয়ম দুর্বোধম যশ ভবদ অনুগ্রহাৎ। হে আমার প্রিয় পুত্র কপিল, আমি একজন স্ত্রীলোক। আমার পক্ষে পরম তত্ত্ব হৃদয়ঙ্গন করা অত্যন্ত কঠিন, কেননা আমার বুদ্ধি অল্প। কিন্তু আমি যদি দয়া করে বিশ্লেষণ করেন, আপনি যদি দয়া করে বিশ্লেষণ করেন, তাহলে মন্দবুদ্ধি হওয়া সত্ত্বেও আমি তা বুঝতে পারব এবং তার ফলে দিব্য সুখ অনুভব করতে পারব। তাহলে কি দাঁড়ালো? যোগ পন্থাটি আমাকে বলুন। এখন বলতে পারেন যে যেহেতু বিভিন্ন গ্রন্থগুলো আছে, গ্রন্থগুলো অধ্যয়ন করো, গ্রন্থগুলো অধ্যয়ন করে তুমি যোগ পন্থা সম্পর্কে জানো। কিন্তু সেক্ষেত্রে সে কি বলছে? যেহেতু আমি নারী, অতএব আমি অল্প বুদ্ধি সম্পন্ন, আমার পক্ষে এগুলো আয়ত্ত করা সম্ভব নয়। যদি তুমি কৃপাপূর্বক আমাকে এগুলো বর্ণনা করো, তাহলেও হয়তোবা সেটা আমি অনুধাবন করতে পারবো। তাহলে যে নারীদের বুদ্ধি অল্প, এটা কি ঠিক? সবাই একমত? কেন? তাহলে এই যে বর্তমান পৃথিবীতে নারীরা এত উচ্চ পদে আছে, পরিচালনা করছে, আর আমরা বলছি নারীদের বুদ্ধি অল্প, এটা কিভাবে হয়? এখানে সমাজটাই নারীদের দমিয়ে রাখছে। সুন্দর। তারপরে ভাগবত কি আপনি মানছেন না কেন? মাতাজি বললো আপনি মানছেন না কেন? বলে কি? প্রভুবাদী দৃষ্টিতে মানে প্রভুবাদ যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন যেটাতে, যে নারীরা সবই বুদ্ধি সম্পন্ন, অল্পতেই সন্তুষ্ট করে তাদেরকে খারাপ দিকেও ডাইভার্ট করতে পারে, ভালো দিকেও ডাইভার্ট করতে পারে, কিন্তু পুরুষকে এত সহজে ডাইভার্ট করা যায় না। মা শুনেন, একটা দুষ্ট লোক আপনার কাছে এসে আপনার ভূষী প্রশংসা করে যত সহজে আপনার আপন হতে পারবে, একটা পুরুষের কাছে কত সহজে হতে পারবে? এত লোকটা কি বলেন? আপনি মা বলে হাতে পায়ে জড়াতে, তখন বলে আমার ছেলের সাথে এ থেকে আরো ভালো। সমাজ নয়, সমাজ নয়, এটা প্রকৃতি থেকে। সমাজের কথা বলছেন এখানে। দেবহূতি কি সমাজের দ্বারা প্রভাবিত? দেবহূতিকে পরম সাধ্বী ভগবান তাকে সাধু হিসেবে সম্বোধন করেছে, এবং তিনি জড়জাগতিক আসক্তি শূন্য একজন শুদ্ধ ভক্ত। তিনি বলছেন আমি অল্প বুদ্ধি সম্পন্ন। তাহলে সেটা সমাজের দ্বারা প্রভাবিত হয়ে বলছেন, কিংবা সমাজ কি তাকে প্রভাবিত করতে পেরেছে? সমাজ কোথায়? তার বাবা। বুঝলেন? সমাজ তার বাবা, বাবার পর থেকে কে? তার স্বামী। তার স্বামী একজন মুক্ত চেতনার এবং শুদ্ধ ভক্ত। তাহলে কি সমাজ কোথায় তাকে প্রভাবিত করছে? এর আগে তো মনুষ্য জাতি ছিল না। হ্যাঁ, তাহলে সমাজ তাকে প্রভাবিত করলো কি করে? বলেন। না, আমি এখনকার কথা বলতেছি না, এটা তো ওই সময় সে বলছে নারী জাতীয় অল্প বুদ্ধি সম্পন্ন। তাহলে এখন যে বললেন সেটা কি ঠিক না? প্রকৃতপক্ষে এটাই বিনয়ী কারণটাকে আমি বলি, প্রকৃতপক্ষেই আসলে নারী জাতির চেতনা কম। কেন? কারণ যে কোনো দিকে অতি সহজে ডাইভার্ট হতে পারে। এই যে কোমল, এই যে মানে সফট যে হৃদয়টা, পরের প্রতি অনুভূতিশীল,
এই প্রত্যেকটা গুণাবলী মায়েদের ভিতরে আছে, কিন্তু পুরুষদের ভিতরে পরিমাণে কম। এখন মায়েদের ভিতরে থাকার কারণে অতি সহজেই ডাইভার্ট হতে পারে। আর এই কোমল মন, পরোপকার পরায়ণতা, এই প্রত্যেকটি গুণ ভগবত ভক্তির অনুকূল, যার কারণে অতি সহজে আবার মায়েরাই ভগবত ভক্তির দিকে যুক্ত হতে পারে, পুরুষেরা পারে না। কেন? পরমেশ্বর ভগবান তার সখাদের নিয়ে বন ভোজন থেকে কোথায় চলে গেছেন? বনের গভীর অরণ্যে চলে গেছেন। এখনো সখা তো ক্ষুধায় প্রাণ যায়, তখন কৃষ্ণ বলছে, কৃষ্ণ এখন তো আমরা বাঁচছি না ক্ষুধার কারণে। বলরাম আর কৃষ্ণ গাছের উপর উঠছে, গাছের উপরে উঠে দেখে যে ব্রাহ্মণেরা একটা যজ্ঞের আয়োজন করছে, আর ব্রাহ্মণীরা সে যজ্ঞের উপকরণ নিয়ে রাস্তা দিয়ে আসছে। তখন কৃষ্ণ বলছে, যাও, ওরা খাবার নিয়ে যাচ্ছে, ওই খাবারগুলো নিয়ে আসো, বলো যে বলরাম এবং কৃষ্ণ ক্ষুধার্ত। তারপরে তারা গিয়ে চলে আসছে। দেখুন তারা কোথায় যাচ্ছিল? তার স্বামীরা যজ্ঞ করছে, সেখানে উপকরণগুলো নিয়ে। তাদের মনটা ডাইভার্ট করছে কে? বাচ্চা শিশুগুলো দেখে তাদের কর্তব্য তারা ভুলে গেছে। হারে শিশু বাচ্চা ওরা না খেয়ে আছে, ঠিক আছে ওগোই খাওয়ায়, কিন্তু ভগবানের জন্য যজ্ঞ করছে সেটা তারা পুরা ভুলে গেছে। তাদের খাইয়েছে, খাওয়ানোর পরে যখন গেছে তখন অলরেডি সূর্যাস্ত। যজ্ঞকে সূর্যাস্ত হয়, ওই অবস্থা গেছে ব্রাহ্মণদের কাছে। এখন ওদের স্মরণ আসছে, হ্যাঁ আমরা তো যজ্ঞের জন্য সব কিছু নিয়ে আসছিলাম, এখন কি করে যজ্ঞ হবে? তারা খুব ভয় পাচ্ছে। কিন্তু এই যে যজ্ঞকর্তারা যারা ছিলেন তারাও ভুলে গিয়েছেন যে সন্ধ্যা হয়ে গেছে বা তার রমণীরা এখানে আসছেন, ভগবান তাদেরও ভুলিয়ে রাখছেন। কিন্তু পরবর্তী যখন গিয়ে ঘটনাটা বলছে তখন বলছে, হ্যাঁ আসলেই আমরা যেটা করেছি সেটা যথার্থ নয়, তোমরাই প্রকৃতপক্ষে ভগবত ভক্ত, তোমাদের পক্ষে ভগবানের সেবা করা সম্ভব। তাহলে কারা পেল? মায়েরা। কেন? তাদের এই যে অল্প বুদ্ধিতার কারণে, কোমলতার কারণে। না প্রভু, ভগবান আরো বলছে যে মানব জন্ম হয় মানে ভাগ্যের কারণে, আর নারী জন্ম হয় সৌভাগ্যের কারণে। হ্যাঁ, আর নারীরা কোমল চিত্ত নিয়েই জন্মায়। হ্যাঁ, কোমল চিত্ত জন্মায় বলেই তারা ধর্মপরায়ণ এবং অতি সহজে ভক্তিযোগে যুক্ত হতে পারে। আর এই জন্যই শ্রেষ্ঠ ভক্ত কারা? একজনে পুরুষ ভক্ত নয় যতক্ষণ না পর্যন্ত সে নারী হতে পারছে। যখন শুরু করে নারীদেরকেই কিন্তু অবমাননা করা হচ্ছে, না সেটা কি জন্য? যখন তারা সহজে ডাইভার্ট হতে পারে, যখন ভগবত ভক্তিতে যুক্ত হচ্ছে না তখন। এই জন্য একটা পুরুষ তখনই শুদ্ধ ভক্ত যখন সে নারীত্ব গ্রহণ করে। ব্রজকুমারে কারা ছিল? দণ্ডকারণ্য ঋষিরা। দণ্ডকারণ্য ঋষিরা কি পুরুষ ছিল না নারী ছিল? দণ্ডকারণ্যের ঋষিরা সবাই তো গোপী হয়ে আসছে, ভগবানের সেবায় যুক্ত হয়েছে। তারা নারী ছিল না পুরুষ ছিল? নারী ছিল। দেহগতভাবে তারা পুরুষ, কিন্তু নারী ছিল বলেই রামকে তারা স্বামী হিসেবে গ্রহণ করার প্রার্থনা করেছিল। পুরুষ হলে কখনো রামকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারত না। অতএব শুদ্ধ ভক্ত হলে নারী হতে হচ্ছে। তাহলে মহিমাটা বুঝছেন?